হ্যাঁ হ্যাঁ আমিও ইয়ে সালাম করছিলাম বুঝছেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি ওই কালকে বলেন এটা নিজে রেকর্ড করে রাখছিলাম। বুঝি নাই সরি করে রাখছিলাম। ও আচ্ছা ও আলহামদুলিল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে ওই আপনার যেহেতু নেট প্রবলেম চলছে, একটু ডিলে হয়ে যায়, তখন দেখছি যে প্র্যাকটিস করতে একটু অসুবিধা হয়ে যায়। ভাবলাম যে আমি একটু ব্যবস্থা করে রাখি। যেহেতু আপনার কোনো প্রবলেম নেই ব্যস্ততা থাকেন, তারপর একটু নেট প্রবলেম যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে আমি একটু ব্যবস্থা করে রাখি, আপনাকে কষ্ট কম দিই। এই জন্য আর কি। উইদাউট আপনার পারমিশন ছাড়া তো এটা আমি আপলোডও করতে পারছি না, কাউকে শেয়ারও করতে পারছি না। রাত হয়ে গিয়েছে, আপনাকে বলতেও পারছি না পারমিশন নেওয়ার জন্য। তো দ্যাটস ওয়াই আমি কাউকে আর শেয়ার করতে পারি। সো হুম আপনি নাস্তা করেননি তাই তো? জি আমি একটু জি করে নিই আমি একটু করে নিই। জি শিওর, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম রায়ান ভাই। রাহেন ভাই কি আছেন? জি, বলেন ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনার কোনো দেখা সাক্ষাৎ নাই যে? দেখা সাক্ষাৎ নেই মানে বলতে ভাই? মানে ওই যে একদিন মিটে আসলেন বা 2 দিন মিটে আসলেন, এরপর দেখা সাক্ষাৎ নাই যে? ও আচ্ছা ভাই, ওর উপর একটু ওই বিজি ছিলাম। আমার ওই ভাতিজা অসুস্থ, তো তো হসপিটালে ছিল, তারপরে সারা টাইম দিতে পারিনি সেখানে। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম যে আবার হয়তো ব্যাচ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন নাকি। না না ভাই। ও, আপনিও কি ওই বিদেশে গেছেন? রাকিব ভাই কই? রাকিব আছে তো, এই যে দেখা যাচ্ছে। গেছে কোথায়? এই যে। সামি ভাই, রাকিব ভাই কি অবস্থা? এই তো ভাই, কোন রকম চলতেছে। আহ আপনি তো কি বলে এফবিতে নাই? কই ভাই, এফবিতে আছি তো। একটা কল গেছে, কলটা কি অ্যাটেন্ড করা যায় না? ও অ্যাকসেপ্ট করতেছি ভাই। হ্যাঁ আচ্ছা আসেন, হ্যাঁ। আর আচ্ছা। আমি লিভ নিচ্ছি এখান থেকে। হ্যাঁ বুঝি নাই। বললাম যে একটু তাড়াতাড়ি আস। আচ্ছা ঠিক আছে রাকিব ভাই আসেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি ভাইয়া। আসসালাম ওয়ালাইকুম ভাই। সালাম। মনে হয়।
দিয়ে দিও তো, বন্ধ করো তো। তো আপনারা তো আলহামদুলিল্লাহ গতকালকে দেখলাম কাজগুলো করলেন। আপনাদের হোয়াটসঅ্যাপে অনেকেই দেখছি কাজ করেছেন। ভাই আজকে তো তো যে টিম চয়েসের কথা বলছিলেন যে ক্লাস শুরুর আগে, হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ মনে করা দেওয়ার জন্য এবং মাথায় বসে। হ্যাঁ, বোরহান ব্যাপারী বাকি যারা আছেন অনেকেই করছেন। আমি ওইটাই করতেছি। ভাই আমার কিছু বললেন? বললাম আপনার কাজ সুন্দর হয়েছে, এটাই বলছি, আর কিছু না। থ্যাংক ইউ। আহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরা তো সবাই চলে আসছি না? মোটামুটি সবাই চলে আসছি। জি ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই। জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তো ভালো। ওকে, আর মেম্বার টিম
তো আমরা 7 জন পেয়েছি, 7 জন। 7 জন টিম লিড পেয়েছি। ওয়ান, 2, 3, 4, 5, 6 and 7। তো আমরা এই 7 জনকে পেলাম। আচ্ছা, তো আমরা এই 7টা টিম মেম্বার, টিম লিড পেয়েছি। তো আমি আপনাদেরকে আহ, এটা কেন এখানে আসলো? অনলি রোল নাম্বার। ওকে, জাস্ট রোল নাম্বার গুলো বলবেন। পরবর্তীতে পরবর্তীতে আপনাদের সিআর আপনার কাছে এইটা তো আমি শেয়ার করবই আপনার কাছে, আপনার সাথে। ইভেন এইটা আপনার সাথে শেয়ার আছে, শীট 2 ও শেয়ার আছে। দেখেন, জি ভাই। দুইটাই আপনার সাথে শেয়ার আছে। আপনি পরবর্তীতে এখান দিয়ে নামগুলো নিয়ে নিয়ে জি ভাই। পরবর্তীতে একটা একটু অর্গানাইজ করে নিয়ে, ওকে ভাই, ওকে না বুঝলে তো আমি আছি ইনশাআল্লাহ। ওকে ওকে। আচ্ছা, এবং ফ্রাঙ্কলি স্পিকিং আমরা 7 জন আছি। 7 জন, 7×10 = 70, 10 জন করে, তো 7 জন বাদ গেল। 7 নং 63। তো এক একটা টিমে আমরা ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করব 6 জন করে এক একটা টিমে যাওয়ার জন্য। 6 জন করে, 6 থেকে 6 জন 42 না, 42 আর 7 49। আমাদের তো আরো মনে হয় বেশি না স্টুডেন্ট। জি ভাই। 9 জন করেই ঠিক আছে না? আহ, জি ভাই, 9 জন করে বেস্ট হয়। আচ্ছা, মানে আমাদের টিম 60 আপ হয় মনে হয়। আচ্ছা, সিআর যারা আছেন, সরি লিড যারা আছেন, লিড যারা দিচ্ছেন, তাদের এক একজন টিমে যদি 9 জন হয়, আমরা ম্যাক্সিমাম 9 জন রাখার চেষ্টা করবো। তারপরেও এমন হতে পারে কোনো টিম একটু বেশি হয়ে যেতে পারে, কোনো টিম একটু কম হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করে যে যারা যায়, অ্যাটলিস্ট আমরা 9 জন করে কাভার করব। তো ফার্স্টেই চলে আসি, আলহামদুলিল্লাহ, তাসমিনা আক্তারের সম্বন্ধে আমরা কিন্তু অলরেডি, ইভেন আমি এটা এখানে রেখেও দিচ্ছি। আহ, আপনাদের কাছে অনেকদিন ধরে আমি দিয়েও রেখেছিলাম। আহ, চমৎকার কাজ করছেন রাইয়ান, খুব সুন্দর একটা ডক মেনটেন করে দিছে আমাদেরকে। এরা কারা? হ্যাঁ, এইটা 6 জানুয়ারি। ও আচ্ছা, বুঝতে পারছি, এইটা ছবিটা নিয়ে আসছে। তো ভয় পেয়ে গেছিলাম, বললাম এই লোকজনরা কারা। তো পাশাপাশি আমি এই ডকটাও এখানে রেখে দিলাম। তো আমরা সব যেহেতু আমরা কার কথা বলতেছি, তাসমিনা 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 আক্তার। তো আচ্ছা, তো তাসমিনার প্রোফাইলটাই আমরা শো করতেছি, ঠিক আছে। ফার্স্টে আমরা তাসমিনা আক্তারের কাছে রোল 14 ওভারভিউ। তার নিক নেম হলো মনিকা। সে হলো ফাইনাল সেমিস্টার পড়তেছে। কোথায়? সিটি ইউনিভার্সিটিতে। এবং
সে কাজ করছে অনেকদিন ধরেই HTML CSS জাভাস্ক্রিপ্ট জাভা PHP এবং ওয়ার্ডপ্রেস নিয়ে, এবং সে তার টিমকে সাপোর্ট দেওয়ার জন্য মানে ইনশাল্লাহ সে আহ, যথেষ্ট চেষ্টা করবেন। তো এইটা ছিল ওভারভিউ। আপনারা চাইলে আপনাদের এই ডকটা সবাই নিজেরাই অন করে আহ, যে যে বলবেন বাকিরাও আহ, দেখে নিতে পারে। এতদিন আমরা এটা ঝুলিয়ে রেখেছি যেন অ্যাটলিস্ট দেখানোর জন্য, মানে আজকের পরে হয়তো এইটা আমরা রিমুভ করে দিব ইনশাল্লাহ। তো আমাকে জাস্ট আপনার রোল নাম্বারটা বলবেন, নাম দরকার নাই, পরে আমরা নামটাকে এখানে এন্ট্রি করে নেবো। আপনাদের নামগুলো এন্ট্রি করে আমরা আপনাদের টিম লিডারের কাছে দিয়ে দিব এক। আর টিম লিডার হলো একটা হোস্ট করবে নিজে, যেমন আমি এরকম একটা হোস্ট করলাম না, এই যে চ্যানেল একটা হোস্ট করছি গুগল মিটে। তো গুগল মিটে আপনাদের টিম লিড প্রত্যেকে একটা হোস্ট করবেন এবং তাদের নিজস্ব একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে। টিম লিডরা তারা নিজেদের সেই মেসেঞ্জার গ্রুপ মানে কি বলে এটা না, ওইটাকে সে মেনটেন করবেন। একটু মনে হয় অল্প একটু সময়ের জন্য প্যারা হয়ে যাবে, তবে ইনশাল্লাহ এনজয় করবেন আপনারা পুরো সময়টা জুড়ে, এবং অ্যাটলিস্ট ওদের থেকে আপনি কিছু ভালো কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। তো তাসমিনা আক্তার টিমে কে কে যেতে চান শুধু রোল বলবেন, মানে আইডি বলবেন। তাসমিনা আক্তার রেড টিমে কে কে যেতে চান? আমার কথা না বুঝলে বলবেন, আমি আবার বুঝিয়ে বলবো। আমি ভাইয়া আইডি বলেন। 104 104 53 104 একজন যখন বলবে আর একজনকে একটু সময় দিন। 104 তারপর 53 53 তারপর 92 92 তারপর 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 আমরা ফার্স্ট স্লটে পাঁচজন করে নিব, তারপর আপনাদের চিন্তা করার জন্য আবার সুযোগ করে দিব, আপনারা পরবর্তীতে আবারই করবেন। প্রথম স্লটে আমরা পাঁচজন করে সবাইকে এন্ট্রি করব। আরো দুইজন আমার মানে তাসমিনা টিমের জন্য আরো দুইজনকে দরকার। আমরা এক একটা টিমে 9 জন করে দিব ইনশাআল্লাহ। 104 153 92। আর কেউ যদি না থাকেন আমি তাহলে পরবর্তী টিম লিডার কাছে চলে যাব। ভাই 62 জিয়াদ কারিম ভাই। 62 ভাই 63 62 তো জিয়াদ কারিম নিজে টিম লিড হয়ে আছেন। ভাই উনি জি জি আমি ওনার টিমে থাকতে চাই। এটা বলছে ভাই আমিও জিয়াদ করিম ভাইয়ের টিমে থাকতে চাই। না না না, আমি তাসমিনার কথা বলতেছি। এক মিনিট, তাসমিনার আর কেউ আসবেন তাসমিনা টিমে সেটা আমি জিজ্ঞাসা করছি লাস্টলি। ভাই 85 কোন টিমে যেতে চান? তাসমিয়া আপুর টিমে। 85 জি 85 আর কেউ? 50 বলতেছে ভাই, আমিও 50। 50 দ্যাটস এনাফ। এরপরে আমরা আবার নিব ইনশাআল্লাহ, তাসমিয়া টিমে আমরা আবার নিব। এরপর আমরা একটু জিয়াদ করিম রোল 19, ঠিক আছে? জিয়াদ করিম বর্তমানে সে আইওটিতে আছেন ইসলামিক ইউনিভার্সিটিতে, এবং সে হলো 4th বর্ষের ছাত্র সিএসসি ডিপার্টমেন্টে। 2018 শেষ দিকে কোডার্স বাংলাদেশে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এর উপর একটি কোর্স কমপ্লিট করি। ওকে দ্যাটস ফাইন। ফাইবারে ফ্রিল্যান্সিং করি আমি, ফাইবারে এখন পর্যন্ত 25 কাজ করি, আলহামদুলিল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রোফাইল লিংক, আলহামদুলিল্লাহ। তো আপনারা এটা পড়েছেন। তো এখন জিয়াদ করিমের টিমে কে কে আসতে চান? 78 ভাই ভাই। 63 ভাই 47 78 আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে একজন একজন করে বলেন। আপনারা একটা কাজ করেন, আপনারা তো একবারে বলতেছেন, তাহলে রোল নাম্বার গুলো দিন আর আইয়ান বলে দিন। আমি চাচ্ছিলাম যেন আপনারাই বলেন, কিন্তু আপনারা না আরেকজনের শুনতেছেন না। আচ্ছা ভাই, আরেকজন বলে ভাই, নিজে একটু ভাই এত রোল কিভাবে দিব? 5 জন করে না হবে, রোলের উপরে রোল দিতেছে ভাই। আচ্ছা বলেন, ইস্তিয়াক বলেন, ইস্তিয়াকের আইডি। আচ্ছা রায়ান আমি নিচ্ছি। ওকে ভাই 78 78। এবার ইস্তিয়াক মাইক অফ করেন, তারপর 106 এবার মাইক অফ করেন, তারপর 63
63, তারপর ভাই 62 57 57, 62, 56 ভাই 105 আর 105 আরেকটু পরে আপনারা যারা জিয়াদ কারিমের টিমে যেতে চান, 5 জন হয়ে গেছে, একটু পরে আমরা চলে আসবো আবার। আনোয়ার হোসেন, তো একটু অপেক্ষা করুন। আহ, আহ, ইব্রাহিম, আনোয়ার হোসেন নাই। ভাই আনোয়ার হোসেন তো সিআর আনোয়ার হোসেন, হ্যাঁ, সিআর আনোয়ার হোসেন। ওনার নাম তো মেহেদি হাসান মেহেদি। মেহেদি হাসান আমার কাছে তো আছে হলো যেটা, সেটা দিয়েই তো আমি করলাম। আনোয়ার হোসেন না ভাই, এটা তো ওই আনোয়ার হোসেন না, ওনার হলো তো 22 আনোয়ার হোসেন। হ্যাঁ, আনোয়ার হোসেন 22। উনি উনি হয়তো জানিই না, উনি তো তাহলে দেয়নি। আচ্ছা, তাহলে কোনজন? সরি, আমি তাহলে মিস্টেক করছি, আমার মিস্টেক হয়েছে। আমি এখান থেকে একটু দেখে নিই তাহলে। রাইয়ান, জিয়াদ করিম, তাসমিনা, মেহেদি হাসান, তারপর হলো আল আমিন হোসেন নোবেল, আব্দুল্লাহ আল মুইন, ইব্রাহিম হোসেন, এই 7 জন না? কাজী রহমতুল্লাহ, সরি, এগুলো কখন আপডেট করলো? আচ্ছা, তাহলে আমি দেখি নাই, আমি আমার ব্যর্থতা কি গুছায় নিচ্ছি। ইনবক্সে একটা টেক্সট আসছে আনোয়ার হোসেন নাম করে। আচ্ছা, আমি তাহলে একটু ভুল করছি, এটা আমার মিস্টেক। আনোয়ার হোসেন ভাই, আপনি কি লিড দিবেন? না, আমাকে বলছিল যে উনি দিবেন না, তারপর আমি এনকারেজ করছিলাম, তো আমি পরে মনে হয় আর করি নাই, এটাকে লিড থেকে সরাই নিয়ে আসিনি। আমি আমার মেহেদী হাসান 52, 70, 19, জিয়াদ করিম 14, 52, 39, 37, 112, 57, 8 জন না? 8 জন। আচ্ছা, এইগুলা ভাই কালকে দেওয়া হয়েছিল, কালকে অনেকে আমাকে বলছিল যে ওনারা লিড দিতে চায়। তো আমাকে তো আর আপডেট করে না, আমি তো আর দেখি নাই, আমার ব্যর্থতাকেই নিচ্ছি। কালকে রাতে বলছে তো, তাই আর বলা হয়নি। 19, জিয়াদ করিম, তারপর কত নম্বর? আনোয়ার হোসেনের পরিবর্তে আসবে হলো তাইলে মেহেদি হাসান। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, মেহেদি হাসান, ওই একটা সেকেন্ড একটু ভাই। আহ, 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 জিয়াদ ভাই ফেমাস ব্যক্তি। জিয়াদ ভাই বায়োডাটা দেখলাম। পয়সা ভাই বলারই তো সুযোগ পেলাম না। লিড এত সেক্টর তো সবাই নিজেদের মধ্যে আলাদা আলাদা ভাগ হয়ে যেতে। আচ্ছা রাকিব, হ্যাঁ স্যার। আমরা দুইজন কি কোনো টিমে যাইতে পারবো নাকি আমরা ওই জায়গায় রোহিঙ্গা? না, তুমি যেতে পারবে, আমি তো আনঅফিসিয়ালি করতে পারি, তোমার তো নাম আছে। আমিও তো আনঅফিসিয়াল। আরে না, রাকিব ভাইরা নিয়ে নেবো নি, সমস্যা নেই, রাকিব ভাই চিন্তা করে। আমারটা নেওয়া লাগবে, নাম দেওয়া লাগবে না ভাই, আমি জাস্ট এমনি থাকবো, ঢুকবো, সবার টিমে ঢুকবো। দুধ ভাত, হ্যাঁ দুধ ভাত থাকে না, দুধ ভাত। আপনারা দুজন দুধ ভাত সবার টিমে যাবেন। না ভাই, সাইফ কাজ করে, ওর সাইফের 75% ওর ডিজাইন কমপ্লিট। দুইজনের সব লিঙ্ক দেওয়া থাকবে, যখন যেটা মন চায় খালি ঢুকবেন। ধন্যবাদ। দুধ ভাত হয় ভালো ভাই, সব জায়গায় এটাই তো ভালো। ভাই দুধ বাতের লিস্টে আমি অ্যাড হবো ভাই। যেখান থেকে যেটা লুটা যায়। আমাদের লিস্টে থাকলে কিন্তু আপনারা সার্টিফিকেট পাইবেন না। হ্যালো ফয়সাল ভাই শুনতেছেন? ফয়সাল ভাই একটু একটু ব্যস্ত আছে, ওনার ঘরে মেহমান আসছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা ফয়সাল ভাই,
ভাইয়ার কাছে কি সিরিয়াল ফাঁকা আছে না এটা লোড? আমি এখন আসি নেই আপু, দেখা যাক। আসার আগে তো অলরেডি হয়ে গেছে না, বুকিং দেওয়া আছে না। সার্ভার জ্যাম। অনেক বুকিং ভাই, এত লটারি করতে হবে লাস্ট পর্যন্ত। আল্লাহ। টিমে তো সবাই যেতেছে, তো রাতে কাজ মানে গ্রুপ ক্লাস না করলে অ্যাকচুয়ালি হবে না। রাতে রাতে গ্রুপ ক্লাস হবে ইনশাআল্লাহ। আবার আগের গতকাল মতো গ্রুপ 10টার ক্লাস পর হয়েছিল থেকে মনে হয় গ্রুপ না? ক্লাস। কি? গতকাল রাতে কি না, মিটে ক্লাস হয়েছে? গতকাল রাতে হয়তো বা বোরহান ভাই ওপেন করছিল, একটা কার যেন একটা প্রবলেম হয়েছিল, ওনার সলভটা দিয়ে দিয়েছিল। ও আচ্ছা, আমি মনে করছি আমি মিস করে গেছি, আমি একটু কাজে ছিলাম তাই আর কি আসতে পারিনি। না না, আচ্ছা, আজকের গ্রুপ ক্লাস কি টিম ওয়াইজ হবে ইনশাআল্লাহ দেখি টিম রেডি হোক। নাকি ওপেন হবে সবাই মিলে? না, টিম রেডি হোক, তাহলে হয়তো বা টিম অনুযায়ী করব, তাহলে ভাগ হয়ে যাবে, সবাইকে টাইম দেওয়া যাবে। আর দেখা যাক, আর যদি বলে যে না একটা গ্রুপ ক্লাস করতে চায় তাহলে করবো, সমস্যা নেই। না ভাইয়া তো বলছে মানে টিম ওয়াইজ করলেও সপ্তাহে একদিন বা 2 দিন সবাই একসাথে হ্যাঁ, করবে। সপ্তাহে একদিন 2 দিন, ওটা টাইম একটা ফিক্স করে দেবো যে সপ্তাহে একদিন 2 দিন আমরা হোল গ্রুপ বসবো। ওটা তো মেবি ফ্রাইডে না? ফ্রাইডে বলছিলাম এখন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বল। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। ওইটা ফ্রাইডে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের উপরে ছাইরা দিলে আপনারা মানে লুকোচুরি খেলেন, মানে কুতকুত খেলছেন না ছোটবেলায়? ভাই কুতকুত ফ্রাইডে, খেলেন। ফ্রাইডেতে ভাই সবাই এত বিজি শিডিউল, ফ্রাইডেতে বলার বাইরে ভাই। হ্যাঁ। আচ্ছা, ফয়সাল ভাইয়া, জি বলেন। ভাইয়া অলরেডি 40 মিনিট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যদি করতেন তাহলে খুব ভালো হতো, ক্লাসটা করতে পারতাম। আজকে হবে কিনা তাও জানি না। ভাই এরকম আজকে বললেন না। না, আজকে টিম সিলেক্ট হবে তো। আজকে তারপর হলো মেহেদী হাসান। মেহেদী হাসান আপনার রোল 52। 2009 সাল থেকে HTML বুটস্ট্র্যাপ এবং জাভা এগুলো নিয়ে কাজ করি, এগুলো শেখা শুরু করি। তারপর PhD রেস্টুরেন্ট, লোকাল মার্কেট প্লেস নিয়ে কাজ করেছি। আশা করছি একজন টিম লিডার হিসেবে আমার টিম মেম্বারদের জন্য আমি আমার সাধ্যমতো সাহায্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই আমারটা কপি পেস্ট। মেহেদী, আচ্ছা সমস্যা নেই, ব্যাপার না। মেহেদী হাসানের টিমে কে কে যেতে চান? মেহেদী হাসানের টিমে কে কে যেতে চান? মেহেদী হাসানের 100 টিমে 100। তারপর যে যার টিমে যেতে চাচ্ছেন, আমি কিন্তু সেজন্য 2 দিন সময় দিচ্ছি। বুঝে শুনে আপনারা টিম করবেন, আবার মাঝখানে এসে বলেন না যে আমি টিম সুইচ করবো। মেহেদী হাসানের টিমে আর কে কে যেতে চান? মেহেদী হাসানের টিমে আর কে কে যেতে চান ভাই বলেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার একটা কথা বলা ছিল। আচ্ছা, আমার ইয়েটা 7 নম্বরে আছে, হ্যাঁ। তো টিম লিডারদের রেসপন্সিবিলিটি যদি আর একটু বলতেন, মানে আমাদের কাজগুলো কি কি থাকবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি না প্রতিটা টপিকের উপরে, মনে করেন যে শনি রবি সোম 3 দিন, কারণ প্রতিদিন যদি আবার আপনি আপনার টিম মেম্বারদের নিয়ে বসেন বোরিং হয়ে যাবে। তো মনে করেন শনি সোম বুধ আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করলাম, ওই জিনিসগুলো নিয়ে আপনি বসবেন, কাজ করবেন। তারপর যখন সবাই কাজ করে, তারপর মোটামুটি আরো কিভাবে অ্যাডভান্স আপনি আপনার এন্ড থেকে আরো কি শেখানো যায়, যেগুলো মনে করেন যে আমি কিছু শিখিয়েছি, আপনার কাছে মনে হচ্ছে যে এইটারই সাথে আরো কয়েকটা জিনিস আছে যেটা আমি কোনো কারণে ছেড়ে গিয়েছি, সেটা করালেন। আমি তো ওভারঅল করেই দিব ইনশাল্লাহ। মানে অ্যাটলিস্ট তাদেরকে নার্সিং করা, যেন অ্যাটলিস্ট তারা কাজগুলো করে। নার্সিং আপনিও নিজে করলেন, তারাও কাজগুলো করলো। যেখানে মানে কোশ্চেন আটকে গেছে, একজন মনে করেন যে অনেক সময় হয় আমার কাছে এই কোশ্চেনটা আসতেছে না, আপনার কাছে করতে পারছে, আপনি কোশ্চেন গুলো নোট ডাউন নিতেছেন, বা আমাদের যে কোশ্চেন সেশনটা থাকবে সেখানে আমরা সবার জন্য এই করছি। লাইকলি যে টিম মেম্বার গুলো আপনার থাকবে, দে আর নার্সিং পিপল, তাদেরকে আমরা নার্সিং করতেছি। আপনাকে আমি নার্সিং করতেছি, আপনি তাদেরকে নার্সিং করতেছেন। ওকে, ফাইন। ভাই এই ক্ষেত্রে আমার একটু বলা ছিল, আসলে আমার একটু টাইম লিমিটেশন আছে, যেহেতু আমি একটু প্রফেশনাল মানুষ। তো সেটা হচ্ছে যে আমার সন্ধ্যার 6টা বা 7টার পর থেকে আমার কাছে পিসি থাকে না। আমি যেখানে নাইট স্টে করি ওখানে পিসি নাই, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার একটু লিমিটেশন আছে, আমি হয়তো বা সাপোর্ট দিতে নাও পারতে পারি। তো সেক্ষেত্রে মনে হয় আমার টিম লিড থেকে আমি সরে গেলে ভালো হয়।
আচ্ছা, এই এই ফিল্ডটা কেউ যদি ফিল আপ করতে চান সে আমাকে বলতে পারে। আচ্ছা, মেহেদী হাসান। মেহেদী হাসানের টিমে কে কে যেতে চান? মেহেদী হাসান টিমে 100 আর 100 100 100 100 পরে কে কে যেতে চান? আর মেহেদী হাসানের টিমে, মেহেদী হাসানের টিমে কে কে যেতে চান? ভাইয়া Okay. ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস দেওয়া যাবে না? ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস ইউনিভার্সিটি আপনারা কি বুঝতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মেহেদী হাসানের কাছে আপনারা Varsity চিন্তা করেন, চিন্তা করেন, আবার আবার চলে আসেন যে টিপুলি নিবেন না টেক্সটাইল নিবেন নাকি সিএসসি নেবেন না বিবিএ নাকি হোয়াটএভার। মানে সাবজেক্ট চয়েস করতে আল হ্যাঁ, আল মুহিন নোবেল 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 নোবেলের কাছে আমরা চলে যাই। নোবেল আই থিং নিচে একটু এই 39 2018 শেষ দিকে ওয়েব ডিজাইন শেখা শুরু করি। HTML CSS বুটস্ট্র্যাপ jQuery নিয়ে বেসিক এগুলো জানি। 2 মাস ধরে কোড প্যাসেঞ্জারের সাথে যুক্ত আছি, ছোট ছোট প্রজেক্ট করার অভিজ্ঞতা আছে, কিন্তু ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে কাজ করার অভিজ্ঞতা নাই। ওকে, দ্যাটস ফাইন। 39 তো 39 রোল 39 এর টিমে কে কে যেতে চাচ্ছেন? 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 39 39 এর টিমে কে কে যেতে চাচ্ছেন? সরি, এখানে ভুল লিখছি। আচ্ছা, দুইবার লিখলাম কেন? নোবেল নোবেল আল নোবেল। 39 এর টিমে কে কে যেতে চাচ্ছেন? 39 এর টিমে কে কে যেতে চাচ্ছেন? 39 এর টিমে কে কে যেতে চাচ্ছেন? হ্যালো, 39 এর টিমে কে কে যেতে চাচ্ছেন? ভাই আমি একটু বলতে পারি এখানে, সেটা হচ্ছে এই যে আমাদের এই ফ্যামিলি বা টিম মেম্বারদের মধ্যে যেটা হচ্ছে কিছু মানুষ খুব অ্যাক্টিভ, মানে যাদের অ্যাক্টিভিটি খুব ভালো, তো ওদেরকে ম্যাক্সিমাম লোক চিনে, যেমন হচ্ছে রাইয়ান, তারপর হচ্ছে আপনার জিয়াদ করিম, এদেরকে অনেকে চিনে, তো যার ফলে এদের টিমটা একটু মানে সবাই যেতে যাচ্ছে, কিন্তু অনেকে আছে ওদেরকে চিনে না, তো যার ফলে হচ্ছে কি ওই টিমগুলোতে আসলে অনেকে কনফিউজ যাবে কি যাবে না। সেই ক্ষেত্রে যদি আপনি একটা ডিসিশন দেন বা রোল ওয়াইজ যদি দিয়ে দেন আপনার মনে বেটার হয়, কারণ অনেকে সাইলেন্ট এখানে, আচ্ছা ঠিক আছে, আমরা কারণ অনেকে তাহলে সিদ্ধান্ত নিতে পারতেছে না আর কি। আচ্ছা, আর রাইয়ানের কি টিমে কে কে? আচ্ছা, রাইয়ান হলো আপনার রাইয়ানের সংক্ষিপ্ত 2018 থেকে HTML CSS জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস এগুলো শেখা শুরু করে, অনেকগুলো পিএইচডি করে, মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছি। আমি যথেষ্ট ফ্রেন্ডলি, সেটা বোঝাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি। আশা করছি একজন টিম লিডার হিসেবে আমার টিম মেম্বারদের ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সব টিম লিডদের জন্য দোয়া করি। তো মুইনের সরি রাইয়ানের টিমে কে কে যেতে ভাইয়া চাচ্ছেন? 73 ভাই 73 73 83 36 আমি একটু বেশি নিয়ে নিছি। আচ্ছা, একটু বেশি নিয়ে নিছি, ভাই ওভার হয়ে গেছে ভাই। ওভার হয়ে গেছে। আমি একটু ওরে ভাই রে ভাই, ভাই ইভেন দিয়েছেন? ও ওয়াও, থ্যাংক ইউ। আল্লাহ 1 2 3 4 5 6। তো আমি একটু এদেরকে দুইজনকে একটু পাশে রাখি, এমন না যে তাদেরকে বাদ দিয়ে দিছে, এরকম না। ইব্রাহিম হোসেন, চলেন ইব্রাহিম হোসেনের কাছে চলে যাই। ইব্রাহিম হোসেন, ইব্রাহিম হোসেন 112 রোল, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ সিএসসি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এক্সপিরিয়েন্স HTML CSS bootstrap jQuery PHP and Ajax. Alhamdulillah, that's good. Yet there is still much to learn. I hope as a team leader I will try my best to support my team. Alhamdulillah, that's the fine thing you are deliver your speech. তো ইব্রাহিম হোসেন, তো একটা কাজ করি ছোট, তো ইব্রাহিম হোসেন আপনি আপনার ক্যামেরাটা অন করেন, তাহলে একটা জিনিস ভালো হবে। আপনি কি আছেন ইব্রাহিম হোসেন?
ইব্রাহিম। আমি তো এখন আচ্ছা পিসিতে, তো ক্যামেরা নাই পিসিতে, তো আমাকে মোবাইলে যেতে হবে ক্যামেরা। আচ্ছা, একটু সময় নিন তাহলে ভালো হবে। তো আমি বাকিদেরকে বলে দিচ্ছি যে আপনারা তাহলে আপনাদের রেডি রাখেন নিজেদেরকে। তাহলে যারা মেম্বার আছে তারা আপনাদের সাথে একটু কনভারসেশন বা আপনার কনফিডেন্স লেভেলটা, আপনাকে একটু প্ল্যাটফর্ম দিব কথা বলার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনার টিম মেম্বাররা মানে যারা আছে সে আপনার কাছে মানে আপনাকে চয়েস করার জন্য ভালো হবে ইনশাল্লাহ। আপনি কথা বলে বুঝতে পারবে যে আপনি কতটুকু মিশুক বা এরকম ফ্রেন্ডলি এরকম, বা নিজের ওই এক্সপার্টিজমটাকে একটু যদি জাগ্রত করে। তো ইব্রাহিম হোসেনের টিমে কে কে যেতে চান? ভাইয়া 111 111, তারপর 68 95, 68, তারপর 808, তারপর 111 111 তো কয় জায়গায়? 111, 95, 68, 08, তারপর 9 ভাই। সরি 9। 9। আচ্ছা, থ্যাংক ইউ, 5 জন হয়ে গেছে। তো আমি আবার মেহেদী হাসান আপনার কাছে চলে আসি। আপনি যদি প্লিজ একটু অনুরোধ করতেছি যে আপনার ক্যামেরাটা অন করেন। বাকি যারা আছেন তারা আপনারা নিজেকে প্রিপেয়ার রাখেন, আমি আপনার কাছে আসব। তো মেহেদী হাসান আপনার ক্যামেরাটা অন করেন। আমরা তো ভাই সব টিম লিডারই দেখতেছি। সেটা অবশ্যই হবে, সব একসাথে হবে, টিম লিডরা একসাথে হবে। আর একটা কাজ করতে পারেন, দ্যাটস ভালো একটা আইডিয়া দিচ্ছেন রাকিব। আপনারা যেই এখানে যে 7 জন দেখতেছি সেই 7 জনই ক্যামেরাটা অন করেন। একটু সময় নিতে চাইলে সময় নেন, যে আপনাদের ক্যামেরাগুলো যদি অন করতে একটু সমস্যা হয় জাস্ট মাইক গুলো অফ করে রাখেন। আমি যাকে যাকে মাইকটা অন করতে বলবো সেই একটু কথা বলবেন। আজকে একটু এইটা বেশি দরকার, মানে আমার ইন থেকে আমি চাচ্ছি যে আপনারা কেউ মানে কোনো কিছু থেকে ঝরে পড়বেন না, এরকম কোনো কিছু। টিম লিড প্লিজ আপনারা আপনাদের ক্যামেরাগুলোকে একটু অন করেন। আই রিকোয়েস্ট বোথ দ্য টিম লিডার। মেহেদী হাসান 70, মেহেদী হাসান 52। আপনারা যদি মনে করেন হ্যাজিটেট ফিল করেন তাহলে লস খাবেন, লস প্রজেক্ট, কারণ আপনার এখানে জড়তাটা বাড়বে ইনশাল্লাহ আশা করি। 14, 19, 52, 40, 70, আর একটা হলো 112। হ্যালো ফয়সাল ভাই, হ্যালো ফয়সাল ভাই শুনতেছেন? জি শুনতেছি, বলেন। জিয়াদ করিম ভাইয়ের এখানে 57 এর জায়গায় 47 হবে, রোলটা মিস্টেক হয়েছে আর কি। 57 এর জায়গায় 47 হবে। 47 হবে জি। জিয়াদ করিম, জি এইটা না 19 না? জিয়াদ করিম, জি জি, মানে না রোল না, ওই যে আপনার ইয়া, জি জি জি, এখানে 57 এর জায়গায় 47। ওকে জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, নোবেল একটু কথা বলেন, কেমন আছেন নোবেল, কি করতেছেন? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, আলো মাশাআল্লাহ ভালো আসতেছে, লাইটিং আলো ভালো লাগতেছে। নাস্তা করছেন সকালে? জি ভাই আচ্ছা, নাস্তা করছি। মনে করেন যে আপনাকে একটা কিছু দেওয়া হলো, তো আপনি কিভাবে মোটিভেট করতে পারেন আমাকে একটু বলেন। মনে করেন যে একটা কোনো কিছু কেনার জন্য বা কেনার জন্য ভাই, মার্কেটিং বলেন। মাথায় আসতেছে না ভাই, এইভাবে কিভাবে কেনার জন্য মোটিভেট করব। ঠিক আছে, আপনাকে আমি আরো সহজ করে দিই। লাইক আপনি একটা কোথাও গেলেন, বেড়াতে গেলেন, আমি আর আপনি বেড়াতে গেলাম, হ্যাঁ? তো আপনি রেস্টুরেন্টে বসে আছেন, তো সামন মনে করেন আমি আসলাম আপনার কাছে, তো আমি বললাম
যে বাই সামথিং, ঠিক আছে, মানে কোনো কিছু সেল মানে এই করার জন্য, কেন কেনার জন্য। কেনার জন্য তো এখন আপনাকে একটা সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো জি তো এখন আপনার কাছে কোনো কলম নাই, এখন আপনি কি করবেন? অবভিয়াসলি আমি যদি কলম থাকে আমার থেকে কলমটা কিনতে চাবেন। তো হ্যাঁ ওয়ার্ল্ডের সবচেয়ে সিম্পল এবং একদম মানে সহজ মার্কেটিং এই যে আমি পেন হ্যাঁ লেখার জন্য বাই ওয়ান মি, মানে আমার থেকে একটা কলম কিনো, ঠিক আছে। তো জি এটা বলার উদ্দেশ্য হলো যে আপনি আপনার টিমকে কিভাবে মোটিভ করতে পারেন যে নোবেল যে আপনার টিমে মনে করেন যারা আসবে আপনি তাদেরকে কিভাবে নিয়ে সামনে আগাবেন, কিভাবে নার্সিং করবেন, যে আপনার কনফিডেন্স লেভেল বা আপনি কি চাচ্ছেন, যে কিভাবে আপনার থিংকিং বা আপনার মাইন্ড ম্যাপিংটা যদি আমাদের সাথে শেয়ার করেন, যে জি ইনশাআল্লাহ ভাইয়া আপনি তো হ্যাঁ যেহেতু ব্যাপারটা নিজেকে হচ্ছে টিম যে লিড হিসেবে নিচ্ছেন, হ্যাঁ সরি বলেন। হ্যাঁ, জি আমি হচ্ছে যে HTML CSS বুটস্ট্র্যাপ 4 আর হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট এর বেসিক ফাংশন টাংশন এগুলো বুঝিয়ে আর কি jQuery প্লাগইন নিয়ে কাজ করতে পারি। আর PHP টু HTML পারি কিন্তু ওইভাবে হয় না। কিন্তু হচ্ছে আমি সিআর ছিলাম বিশ্ববিদ্যালয়ের, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, মানে গ্রুপ সিআর ছিলাম প্র্যাকটিক্যাল গ্রুপে। তো আমরা 20 জনের একটা প্র্যাকটিক্যাল গ্রুপের সিআর ছিলাম। তো একটা অভিজ্ঞতা আছে আর কি, আর এইগুলো মোটামুটি ধারণা আছে। আর এই আমাদের এই কোর্সটাই তো ধরেন যে আমরা ওইভাবে সবার সাথে কথা বলি নাই বা আমি বলি নাই, এই জন্য হয়তো আমাকে চেনে না, এই জন্য তারা আর কি আসতে চাচ্ছে না, এটা আমি বুঝতে পারছি আর কি। যে হয় আপনারা আসলে মগো যে পোলাপাইন যেগুলো আছে তারা আপনারা চিনতে পারতেছে না, মুইও বা বরিশাল। যে কিছু জানে যে বা রায়ান ভাই তারা সব সময় সামনে থেকে কাজগুলো করে আর কি, আপনি কাজ দেন, এই জন্য তার জিয়াদ করিম ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স আছে মার্কেট প্লেসে, তো এদের কাছে যাওয়াটাই স্বাভাবিক। তো তো এই মনে করেন যে আপনার অ্যাজ আ টিম হিসেবে আপনার মানে স্পিচটা কেমন হওয়া উচিত, যে হ্যাঁ আমি আপনার মানে তাদেরকে কোন পর্যন্ত এগিয়ে নেওয়া বা সাপোর্ট দেওয়া, তো এই জিনিসগুলো যদি মনে করেন যে একটা মানুষ যেমন যদি আপনি আমাকে খুব সাপোর্টিভ দেন তাহলে আমি একটা ভরসা পাবো, সাপোর্ট পাবো না, নোবেল ভাইয়ের টিমে থাকলে আমি এই জিনিসগুলো পাবো। তো আপনি এরকম কোনো কিছু বলেন, দেখেন আপনার টিমে ইনশাল্লাহ কেউ না কেউ চলে আসবে। যেমন ধরেন ভাই যে PHP টু HTML পর্যন্ত আমি মানে কাজ করতে পারবো, মানে শিখাইতে পারবো মোটামুটি ভালোভাবে। দেখা যায় যে PHP টু HTML যেতে আমাদের আরো 1 মাস 2 মাস সময় লাগবে, তার মধ্যে আমি নিজেও একটা নলেজ গ্যাদার করলাম। আর HTML CSS বুটস্ট্র্যাপ এইগুলা নিয়ে তো কাজ মোটামুটি করতেই পারি, মানে প্রজেক্ট ছাড়া, মানে প্রাইমারি যে শিক্ষাটা আর কি, যে ট্যাগ সম্পর্কে ধারণা দেওয়া, বিভিন্ন অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা দেওয়া, এগুলো ধরেন এখনই মানে করতে পারবো। আর গ্রুপে মনে হয় না কোনো সমস্যা হবে, যে একটা জিনিস জিজ্ঞেস করছে যে এটা পারি না, এরকমের মনে হয় না হবে ওইটা। থাকতে পারে কিন্তু চেষ্টা করবো সর্বোচ্চ আর কি, যেহেতু টিম লিড হওয়ার চিন্তাটা নিজেই করছি আর কি। না পারলে তো বলতাম না আর কি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ সরি জি বলেন। যেমন কাজী রহমাতুল্লাহ ভাই বলছে যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি আর কি পারবো না আর কি, সময় মানে একটা সমস্যা। কিন্তু আমার ওই ধরনের যে সময় আছে আমার হাতে আর কি, সময় নিয়ে যদি কোনো কেউ সমস্যায় পড়ে আমি হেল্প করতে পারবো আর কি। জি আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সো শুনলেন, নোবেলের কথা শুনলেন, আপনাদের সবার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। তো এখন আমি আবার কল করতেছি যে নোবেলের টিমে কে কে যেতে চান, বুঝে শুনে অ্যান্সার দিবেন, আর না হলে আমি র্যান্ডমলি দিয়ে দিব। তখন আপনারা হয়তো বা সাপোজ আমি জানি ইনশাল্লাহ মন খারাপ করবেন না, কারণ নোবেল ওই আপনাকে ওই পটেনশিয়াল বা সাপোর্টটা ইনশাল্লাহ দিবে আশা করি। আর এবং আমি তো নোবেলকে সাপোর্ট করবো ইনশাল্লাহ, ইভেন আমি সবাইকেই সাপোর্ট করবো। এমন না যে আপনারা যারা টিমে ঢুকে যাচ্ছেন মেম্বার তাদেরকে আমি করবো না, এরকম কোনো কিছুই না। মানে এমন হয় যে আমি লাস্ট বেঞ্চে যেতে পারবো, তখন আমি কি করবো, রায়ানের থ্রুতে তার কাছে কিন্তু আমি যেতে পারতেছি। তখন কি রায়ানের থেকে একটা যখন ওভার, তখন আমি আপনার সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবো। তো গ্যাপ আসলে থাকবে না, গ্যাপটা ক্লোজই হবে। বাট আপনাকে আমি একটা নার্সিং একটা এমন একটা টিম দিতে চাচ্ছি যে টিমে আপনি মনে করেন সাপোর্টিভ ফিল করেন, আমি আপনাকে সহজে অ্যাক্সেস করতে পারবো। এটাই আমার চিন্তা ভাবনা। তো সহযোগিতার হাতটা বাড়ায় দেন। নোবেলের টিমে কে কে যেতে চান? ID 13 সে আপনাদের সামনে আপনার ইন্ট্রোডিউসিং দিয়েছে।
49। ওকে, চমৎকার। এমন কিছু না যে আমি জোর করতেছি, এরকম কোনো কিছু না। পরবর্তীতে এমন হবে যে আমি র্যান্ডম দিচ্ছি, তখন আপনাদের মনটা খারাপ হবে। তো নিজে নিয়ে নিলে ভালো হয়। 49, দেন আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আচ্ছা, মেহেদী হাসান, আপনার মাইকটা অন, সরি ক্যামেরাটা অন করেন। নোবেল, আপনার মাইকটা অফ করেন। মেহেদী হাসান, কোথায় আপনি? জি ভাই, শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসার যেই জানালার যে পর্দাটা আছে, এই সেম পর্দা হলো আমার বাসায় আছে, জানেন? সেম। হয়তো বা আমারটা একটু হালকা অপাসিটি কমে গেছে, মানে অনেকদিন হয়েছে তো, পর্দার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো দ্যাটস ফাইন, অনেক সিমিলার আছে। তো হোপফুলি আমার সাথে আপনার অনেক কিছু মিলা যেতে পারে। আপনি ব্ল্যাক টি শার্ট পরে আছেন, আমারও খুব ব্ল্যাক টি শার্ট পরতে খুব ভালো লাগে। চুলও বড় বড় রাখছেন। আমার চুল তো আমি এবার চিন্তা আছে উইন্টারে আরো বড় করবো ইনশাল্লাহ। খুশকির কারণে একটু পরে এই আর কি, কিন্তু ইচ্ছা আছে বড় করার। দেখা যায়, এখন ঝুটি করা যায়। জি ভাই, চুল বড় রাখার ইচ্ছা আছে। হ্যাঁ, তো দেখছেন কত মিল। তো বলেন কেমন কি অবস্থা, আশায় বিষয়। কাজের কথা বলেন না, মানে মনে করেন যে আপনি আপনি খেলতে পছন্দ করেন, মানে খেলাধুলার মধ্যে কোনটা পছন্দ করেন, বা কোন কি খেলেন, মনে করেন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হোয়াটএভার। ফুটবল খেলি ভাই। কোন পজিশনে খেলেন? স্ট্রাইকার, মিডফিল্ডার, ডিফেন্স, গোলকিপার, মিড স্ট্রাইকার? বেশিরভাগ মেহেদী ভাইয়ের বায়োটা ওপেন করতে বলছি। স্ট্রাইকার হিসেবে খেলি বেশিরভাগ। আচ্ছা, বায়োটা, থ্যাংক ইউ রাকিব। স্ট্রাইকার হিসেবে খেলেন? ওরে ভাই আপনি, আচ্ছা আর একটা ছোট্ট একটা জোকস করি। আপনি কি মনে করেন যে অন্যের গোল পোস্টের সামনে দাঁড়ায় থেকে খেলেন, নাকি পুরো মাঠ জুড়ে খেলেন? পুরো মাঠ। পুরো মাঠ জুড়ে খেলেন, তো আপনি অন কাইন্ড অফ নেইমার। আমাদের নেইমার ভাইও মেহেদী হাসান না, 52? হ্যাঁ জি ভাই, মেহেদী হাসান। তো মেহেদী হাসান। আচ্ছা ভাই, ফয়সাল ভাই, না, আমি ব্রাজিলের সাপোর্টার না, আমি আর্জেন্টিনা আমার ভালো লাগে। তবে আমি পার্সোনালি আমি ইভেন বার্সার ফ্যান, ঠিক আছে? এখন ডাইহার্ড টাইপ এইসব না, আমি খেলা দেখি, ভালো লাগে। ইভেন আমি ফুটবল খেলা খেলতে খুব ভয় পাই, খুবই ভয় পাই, খুবই ভয় পাই, মানে খুবই ভয় পাই। ইভেন ক্রিকেট খেলায় আমি কখনো উইকেট কিপার থাকি না, কখনোই না, নেভার এভার। স্লিপেও থাকি না, উইকেট কিপারও থাকি না। আমি আমার পজিশনটা হলো যে আপনার গালি, অথবা আপনার ওই যে কি বলে ওটা নাম, স্কোয়াড কার্ড যেখান থেকে খেলে, আমি এটা ভুলে গেছি, পজিশনটা ভুলে গেছি। ওইখানে আমি ফিল্ডিং করি। আর বলার প্লাস অলরাউন্ডার ছিলাম, এখন খেলি না। তো এখন তো কেউ চিনেও না, জানেও না। অন লাইফে খেলছি আলহামদুলিল্লাহ, অনেক খেলছি, অনেক মার খেয়েছি বাপের কাছে। পরে পড়াশোনা বা জব এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, দেখে আর খেলা হয় না। তবে ফুটবল খেলা খুব ভালো। হ্যাঁ, কোন মাঠে? আমি নবোদয় সংঘতে বেশি খেলতাম। নবোদয় সংঘ, তাজমহল রোডের নবোদয় সংঘতে বেশি খেলতাম। তারপর হলো আপনার ঈদগাহ মাঠে খেলছি, সোনালী মাঠ খেলছি, স্ট্রাইকার খেলছি, উদয়চরে খেলছি, আবহানীতে খেলছি, মোহামেডানে খেলছি। আর কতগুলা বলবো ভাই? আরে ভাই ফয়সাল ভাই কোন পজিশনে নামতেন? ও আমি নামতাম হলো থার্ড না ফোর্থ ফিফথ। আমি হার্ড হিটার ব্যাটসম্যান না ভাই। আমি আমার টিমটা পুরে গেলে আমি ঠেকায় মনে করেন যে টিম ধরে রাখতাম, ঠিক আছে? আরে ঠিক আছে মাহমুদুল্লাহ ভাই, এজ লাইক মাহমুদুল্লাহ না বেসবল ভাই। আমি স্পিন বলার, মানে আপনার দুসরা যেটা বলে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো আমি এই যে ফোর্থ ডাউন ম্যাক্সিমাম সময় ফোর্থ ডাউন, যদি দেখি যে হ্যাঁ পজিশন খুব ভালো চলছে, তখন আমি আরো পিছনে নিই, কারণ যেহেতু ক্যাপ্টেন ছিলাম নিজের টিমে। না, আপনার প্রথমে যে ওপেনার থাকে,
পরে ফার্স্ট ডাউন, সেকেন্ড ডাউন, থার্ড ডাউন, ফোর্থ ডাউন, থার্ড ডাউন ফোর্থ ডাউনের মাঝখানে আমি নামতাম না। আমি একদম পিছনেও না। না না, ব্যাটিং এ চান্স পেতাম না এরকম না, যেহেতু আপনি কাপ্তান, যদি আপনি কাপ্তান হন আপনি আপনার টিমের কথা চিন্তা করবেন, সেলফিশ হবেন না। তো আমি ছিলাম আমার টিমের কাপ্তান। ফয়সাল ভাই ঠিক আছে, ধোনি ছিল, এমএস ধোনির মতো কাজ করতে ফয়সাল ভাই। ঠিক আছে ভাই আপনি আমাদের এমন ক্যাপ্টেন, আপনি আগেও ভাই ক্যাপ্টেন ছিলেন ভাই, লাইক করলাম জিনিসটা। ফয়সাল ভাই এমএস ধোনি কুল ডাউন থাকে, টিমের কথা চিন্তা করে এবং খেলে, টিমকে জিতায় নিয়ে যায়। আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মানে অহংকার করে বলতেছি না, একটা ফটো অহংকার নাই আমার মধ্যে আলহামদুলিল্লাহ এই বিষয়ে। আল্লাহর শুকরিয়া, ক্লাস যখন আমি 5 এ পড়ি, আমাদের আগের ক্যাপ্টেন ছিল শামীম, আমার স্কুল ফ্রেন্ড। ওর পরে সোহাগ ক্যাপ্টেন হয়, তারপরে আমি আমার ক্যাপ্টেন সিটে পাই। মানে ইভেন 5 থেকে ক্লাস 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আমার টিমটাকে ধরে রাখি। মানে আমাদের এলাকা ভিত্তিক টিম থাকে, হ্যাঁ। যেহেতু আমার নবোদয়, আমার তাজমহলে আমরা যে মাঠে খেলতাম, সুরাইয়া হলো আমাদের বাসার আশেপাশেই থাকে। ওদের বাসা, ওদের একটা বিজনেস আছে, চাচার দোকান আছে জামান স্টোর। আমরা ওইখানে মনে করেন জিতার পরে আমরা ওইখানে কোক, তারপর কেক, বিস্কিট খেতাম। আর আমাদের সবচেয়ে মানে আমাদের থেকে হাঁটতো বেশি আমাদের পাশের টিম। মানে আমাদের রোড গুলো এরকম ভাগ করা ছিল 27-28, মানে আমি থাকতাম হলো 28-এর লাইনে, মাঠটা পড়েছে হলো 27 আর হলো 26-এর মাঝামাঝি, নবোদয় মানে যেটা বঙ্গবন্ধু মাঠ বলে। আর ওই পাশে ছিল হলো 25-এর আর 26-এর লাইন। তো ওই রোডের যে ছেলেপেলেরা খেলতো, ওদের একটা টিম আছে, আমরা খেলি অলওয়েজ, যেটা আমাদের মাঠের পাশে। তো সিনিয়র টিম, তারপর হলো আমাদের উপরে আরেকটা টিম, তো এরকম হইতো, মানে আমরা টুর্নামেন্টও খেলতাম। এবং আমাদের আরেকটা ছিল 30-এর লাইন। তো আমি পুরো এন্টায়ার মাই লাইফে আমি একটা ম্যাচ হারছি, সেটা হলো আমাদের ওই দিন বেশি অহংকার হয়ে গেছিল, আরে আমরা তো মানে খেললেই জিতা যাবো এরকম। ওই অহংকারের কারণে একটা টিম আমরা হারছি। এ পর্যন্ত আল্লাহ সাহায্যে মানে 5 থেকে ইন্টার পর্যন্ত ক্যাপ্টেন্সির মধ্যে একটা ম্যাচও হারিনি, শুধু ওই ম্যাচটা ছাড়া। ওই ম্যাচে আমাদের খুবই গাফলতি ছিল, অহংকার ছিল, আমরা আরে আমরা তো জিতবই। ওই ম্যাচটা ছাড়া আমরা কোনো ম্যাচই হারিনি। নিজেদের মাঠে খেলছি, বাহিরের মাঠে খেলছি। ইভেন আমরা যখন ফাইনালে উঠবো, সেমিফাইনালে আমরা যখন সেমিফাইনাল খেলি, সেটা ছিল হলো আমাদের যে টুর্নামেন্ট যারা থাকে, যারা হোস্ট করে, তাদের টিমের সাথে আমরা খেলতেছি। তো মানে আমাদের দেশে একটা কালচার আছে যে অলওয়েজ হোস্ট টিম ফাইনাল খেলে। তো আনফরচুনেটলি আমরা হাইরা যাই। কেন হাইরা যাই এটা কমিটি টিম, তো চুরি করে আমরা হাইরা যাই। আর আমরা আসলে জুনিয়র, মানে তাদের থেকে জুনিয়র। তো আমাদের ক্যাপ্টেন্সি করতে আসছিল সবচেয়ে সিনিয়র ভাইরা, যে ওদের হাতে ক্যাপ্টেন্সি দিব না, কারণ চুরি করবে। আল্লাহর দয়া, ওই লাস্ট ম্যাচটায় আমি আমার সেরা 3টা উইকেট পাইছি। আমার রনি ভাইয়ের উইকেট পাইছি, আমার সবুজ ভাইয়ের উইকেট পাইছি। মানে এরা হলো ওই মাঠের হার্ড হিটার ব্যাটসম্যান, হার্ড হিটার, ঠিক আছে। আর সানি ভাই যদি দাঁড়াতো, আমি স্ট্যাম্প দেখতাম না। সানি ভাই যদি খেলতেন, স্ট্যাম্প দেখতাম না, মানে বল মানেই হলো 6। তো এই 3টা উইকেট আমি ওই দিন নিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমরা ফাইনাল খেলি নাই। এরপরে আমরা অন্য আমরা ফাইনাল খেলছি, এখান থেকে জিতে আসছি। আর মজার বিষয়, যখন আমি ছোট মানে 1-2 তে পড়ি, আমাদের ক্লাব মাঠে ক্লাব হচ্ছিল, তো ক্লাবের জানালা দেয় না। সুরাইয়া আল্লাহ আলম, সুরাইয়া তখন দুনিয়া আসছে কিনা আমি জানি না। ওরা অনেক ছোট। ওরা কেন বলতেছি, ওরাও হলো আমাদের প্রতিবেশী, সের জন্য মানে ওই যে থাকে না একটা কমন, যে এখানে দেখার কারণে ওর নামটা চলে আসতেছে, দ্যাটস ওয়াই। তো ওই মাঠের জানালা শিক বসায় নাই, মানে জাস্ট খোপ করে রাখছে। তো আমি বসে খেলা দেখতেছি, ভাই এমন জোরে একটা বলের জাস্ট এটা কিক করলো, মানে গোল পোস্টের পাশ দেশে আমার পেটে লাগছে, মানে বুকে। আমি ঠাস করে পড়ে গেছি, পরে আমি কিছু জানি না। পরে দেখি যে আমার মুখে পানি টানি ছিটা দেওয়া। ওই যে ভয় আমি পাইছি, এরপর থেকে আমি ফুটবলই খেলি না। আর গোল কি, নেভার এভার আমি গোলকিই থাকি না, মানে খেলি তো না। আর খেললে কি হতো, ল্যাংমারা ফেলে দিত। সেজন্য আমি ফুটবল খেলাতে খুব ভয় পাই, কিন্তু ফুটবল খেলা দেখতে খুব এনজয় করি, কিন্তু খেলি না। আর আমার টিমে আমি কখনো উইকেট কিপার ছিলাম না। তো আমরা একটু ঘুরে আসলাম অফ টপিক নিয়ে, চলেন এবার আবার অন টপিকে চলে আসি। তো মেহেদি, কেন আমি জিজ্ঞাসা করা, দেখেন
এই যে কথাবার্তা বললাম, এনকারেজ করলাম, তো আপনি আপনার টিমকে কিভাবে মোটিভ করবেন যে তাকে আপনি একটা ভালো সাপোর্টিভ এবং তাকে আগায় নিবেন? যে ভাই আমার সাধ্য মতো যত চেষ্টা করবো যে টিমকে সাহায্য করার জন্য, যখনই ইচ্ছা হবে তাদের তখনই আমাকে নক করতে পারবো, আমার সময় মতো আমি মানে এমনিতে ঠিক সময় থাকবে যখন তো আমরা ক্লাস করবো, বা অন্য সময় তার নক দিলে আমার সাহায্য পাবে। ইনশাআল্লাহ। তো মেহেদী হাসানের টিমে আর কে কে যেতে চান 100 বাদে? 100 বাদে আর কে কে যেতে চান মেহেদী হাসানের টিমে? মেহেদী হাসানের টিমে 100 বাদে আর কে কে যেতে চান? 37 37 37। ফয়সাল ভাই, তারপর জিয়াদ ভাই একটু চলে গেছে কারণ উনি ইউনিভার্সিটি হল উঠবে, তো এখানে করোনার টেস্ট দিতে হবে, তো তাই উনি একটু লিভ নিয়েছে। ইটস ওকে জিয়াদ ভাই, যান, সমস্যা নাই। আমরা আপনার এটা কন্টিনিউ করব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। তো তারপর আর কেউ মেহেদী হাসানের টিম? আমি কিন্তু এরপরও ভাই র্যান্ডম দিব, যাদের রোল বাদ দিব এটা বাদ দিয়ে আমি জাস্ট এই সম্পূর্ণটা দিয়ে দিব, এরপর আমি র্যান্ডম দিতে থাকবো কিন্তু এদের বাদে। তো আমি আবার ঘুরে আসি, ইব্রাহিম না, নোমান আর হলো এই দুইজনের আমি আপাতত রাখি। আমি আবার চলে যাচ্ছি তাসমিনার টিমে। আর কে কে যেতে চান? আমি লক করে দিব, আর কেউ এই টিমে ঢুকতে পারবেন না। তাসমিনার টিমে আর কে কে যেতে চান? তাসমিনা। ভাইয়া আমি রায়হান ভাইয়ের টিমে যেতে চাই। আচ্ছা যাবেন, আমি তাসমিনার কথা বলছি। যদি না বলেন আমি এই টিমটাকে লক করে দিব। তাসমিনার টিমে কে কে যেতে চান? 34। আর কেউ? 35 সরি 35। তারপর আর কেউ? এনিওয়ান? সাইফ, আপনি কিন্তু বলতেছেন না, আপনি কিন্তু এখন এই ফ্যামিলি একজন মেম্বার, ঠিক আছে? জাস্ট নামটা বলেন, রোল নাম্বার বলা দরকার নেই, যেহেতু আপনি এই ব্যাচে কন্টিনিউ করতেছেন। ওকে, লক। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ভাই আমি আসলে মানে সলো থাকতে চাচ্ছিলাম, মানে আমি কোনো টিমে না যেয়ে নিজে নিজে শিখতে চাচ্ছিলাম। এটা কি করা যাবে বা কোনো প্রবলেম হবে? না, এটা প্রবলেম হবে না। তবে প্রবলেম বলতে কি, যে আমি তো একটা জিনিস চাচ্ছিলাম, যেহেতু আমি আপনার এখানে মেন্টর, সো এখন যেতে চান জিয়াদ কারিম? আমি একটা ওয়েট 56 ভাইয়া। 56 দেন 25 16 1 2 3 4 5 6 7 8 9। আর পারবো না। রায়ান ভাই এখানে আছে না? জি ভাই আছি। লক। আছে। আমি তো এসে উঠে রাইয়ারের টিমে আর কে কে যেতে চান? স্লোলি আগেও বলেছিলাম 74 ভাইয়া আমার মনে হয় যে ইনবক্সে রোলগুলো নিতে ভালো হতো, এইভাবে আমার মনে হয়। আচ্ছা ভাই ধৈর্য ধরেন সবাই, সবাইকে তো গ্রুপে নেওয়া হবে, আস্তে আস্তে বলেন, ভাইয়ারও তো লিখতে হবে বিষয়টা। লক হয়ে গেছে, টিম লক। ইব্রাহিমের টিমে আর কে কে যেতে চান? ইব্রাহিমের টিমে আমাকে নেন। হ্যাঁ বলেন।
সাইফ পরে জি ভাই। সাইফ ঠিক আছে না বানান? জি ভাই। আপনি ওনাকে আপনার যে সিআরপি একটু বলে দিবেন আমাদের রায়ানকে, ঠিক আছে? সাইফ লিখে 23 যেন লিখে রাখি, প্লাটিনাম 23। ঠিক আছে ভাই। সাইফ লিখে 23 লিখবে। এটা কোন টিমে লিখে রাখবো ভাই? ইব্রাহিম ভাইয়ের টিমে। ওকে ওকে ওকে। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমি একটু ক্যামেরাটা অফ করলাম, পিসি হ্যাং করতেছে, রেকর্ড চলতেছে তো। ইব্রাহিম ভাই আছেন? হ্যালো। হ্যাঁ ভাই আছি। জি ভাইয়া, আপনার কি পরীক্ষা কি শেষ হয়ে গেছে? না না, কোনো পরীক্ষা নাই তো। না না, আমি পরীক্ষা বলতে আমি বলতেছি আপনার ফাইনাল এক্সাম মানে। না না, আমি নিউ ফোর্থ ইয়ার। ও আপনি নিউ ফোর্থ ইয়ার? ও আচ্ছা। না আমি আসলে ভাই জয়েন করছি যে সেই হিসাবে যে আপনি যেহেতু মানে ফাইনাল ইয়ারে আছেন, আমিও ফাইনাল ইয়ার, সেই হিসাবে ভাই এত আমি ভাই ইন ডিটেল মানুষের ব্যাপারে আমি এত জানিও না, মানে ওইভাবে আমি চেক 16-17 ব্যাচ বুঝছেন। আচ্ছা একটা সেকেন্ড, জাহিদ তো নাই, নাহলে আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারতাম। আচ্ছা এবার আমি জাস্ট রোলগুলো আমি জাস্ট সে শুধু বলবেন যে আমি টিম পাইছি, এবং যে পান নাই আমি ফার্স্ট অফ অল নোভেলের টিমে দিব, দেন আমি দিব হলো আপনার নোভেল আর হলো মাহাদির টিমে দিব, ঠিক আছে? আমি একই সাথে রোল কল করে নিচ্ছি, বলেন ভাইয়া। তাহলে আমরা তো আমাদের মন মতন টিম পাইলাম না। আপনাকে এই মন মতো দিতে বলছেন, বলেন নাই কে? আমি এখন তো ব্লেম পাইলাম না, সবাই কিছু কিছু অবস্থা হয়ে গেছে। ফয়সাল ভাই, বোরহান, হ্যাঁ বলুন ভাই। মনমতো টিম তো সবাই পাবে না, কারণ এখানে বিষয়টা হচ্ছে বললো যে এক ভাই বলছিল, নামটা মনে নেই আমার, যে যে যাকে চিনে বা ফ্রেন্ডলি একটু হয়েছে সে তার টিমে যেতে চাচ্ছে, ঠিক আছে? তো সবাই তো সবাই চিনে। ফয়সাল ভাই, ফয়সাল ভাই, তা ভাই বোরহানের জন্য এক আলাদা একটা টিম করে দেন না, কারণ বোরহান কিন্তু খুব মানে সিনসিয়ার কাজের প্রতি, ঠিক আছে? তো আই থিঙ্ক ও একটা ভালো লিড দিতে পারবে টিমকে। এখন সে তো নিজে থেকে হইতে চায় না ভাই, আমি আপনারা যারা হতে চাইছেন, বোরহান যদি নিজে থেকে হইতে চায় তো আমার তো আপত্তি নাই। না, তার তো অ্যাক্টিভিটি খুব ভালো, সে খুব ভালো সিনসিয়ার, মানে সবকিছুতে সে প্রেজেন্ট থাকে, মানে ভালো তো সে। জি ভাই, আমি যেহেতু অন্য দলে যাইতে পারি নাই, আমি টিম লিড হইতে চাই ভাইয়া। একজনের জন্য হইলো ভাই মিট ওপেন করে আর কি। দেরি তো হইলো ভাই, বুদ্ধি এসেছে। ওর মতো সিনসিয়ার স্টুডেন্ট কিন্তু মনে হয় নেই বেঁচে আছে আর কি, ও যেরকম মানে সিরিয়াস সবকিছুতে। শাকিরাপুর ভাই বোরহান আইডি জানি কত আপনার? বোরহান 87। ওকে ঠিক আছে, আমি তাহলে এই যে থ্যাংক ইউ বোরহান। আমরা একটু ঘুরে, তো বোরহান সম্বন্ধিত আর কেউ কিছু বললেন না? বোরহান ভাইয়ের জন্য হাততালি ভাইয়া, এর বেশি কিছু বলা যায় না, জানি না কিছু। বোরহান তো তার সম্বন্ধে কিছু বলে নাই। বোরহান আপনি যদি আপনার নিজের সম্বন্ধে একটু বলতেন। জি ভাই, আমি কোনো জায়গায় কাজ করার অভিজ্ঞতা নাই আমার, কিন্তু আমি HTML CSS বুটস্ট্র্যাপ আর হলো জাভাস্ক্রিপ্টের বেসিকটা জানি। ওকে, কত জানি আইডি আপনার? 87। আচ্ছা আমি আব্বুকে বলে আমি তো বোরহানের টিমে কে কে যেতে চান আপনারা? জি ভাই, একজন আছে 31। আচ্ছা, আপনার বোন শাকিরা? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এই একদিন সময় করে তাহলে আসি। শাকিরা অফিসটা তাসলিমা শারমিন, ওনাকে দেন তো বোরহানের এরিয়াতে। আচ্ছা 3টা পর্যন্ত থাকেন। আইডি বলেন, আইডি 15। শনিবারে আসবো স্যার, শনিবারে। ওকে ওকে স্যার, আমি তাহলে শনিবার আসতেছি। শাকিরা, আচ্ছা এটা ফান ফ্যাক্ট, এটা কেউ মজা নেবেন না, ফান ফ্যাক্ট। আচ্ছা তারপর আরেকজন
115 ভাইয়া। 115, তারপর 113 113 দেন, তারপর আচ্ছা দেখ 117, তারপর বোরান ভাই আমাকে নেবেন? আমাকে নিবেন এরকম না, আপনি আপনার যদি টিমে যায় তাহলে আপনি বলবেন, আইডি বলেন, এরকম এটা মজার জিনিস না, আমি একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করতেছি। জি ভাইয়া, বাট তারপরে তো কেউ যদি আবার কারো গ্রুপে নাও নিতে ইন্টারেস্টেড হয় সেজন্য বললাম। না না না, এরকম কোনো কিছু না, এখানে যারা যে টিম লিড আছে তারা সবাই উন্মুক্ত, এমন কেউ নাই যে আপনাকে নিবে না বা এরকম কোনো কিছু নাই। আচ্ছা তাহলে 109। তারপর 44 Okay, 51 ভাই রাকিব ভাইকে নিয়ে আসেন এখানে। রাকিব ভাই, রাকিব তো ওয়েব ভাই। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করবে না, ও যদি করতো তাহলে তো আমি ওরে মানা করতাম না। না Hello? ঠিক আছে, ওনারা আসি ভাই আনঅফিশিয়ালি। একটা মিনিট, এই ইমন বলেন। না 71 রোল অনেকবার ট্রাই করছি বাট কাজ হয় নাই, কোনো টিমে ঢুকতে পারি নাই। 1 2 3 4 5 6 7 লক। থ্যাংক ইউ বোরহান, আপনি আপনার টিম পাইছেন। আমি আপনাকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ এবং আপনার টিমকে। আপনার এক্সপিরিয়েন্স নাই বা এরকম কোনো কিছুই বলার এটা নাই, বিষয়টা হলো ফ্রেন্ডলি থাকা, যেটা শিখতেছেন সেটা শেখানোর জন্য নিজেকে উৎসর্গ যেটা বলি আমরা, যেটা আমরা রবের জন্য উৎসর্গ করি, আর যেটা হলো নিজেকে মানে খুবই ফ্রেন্ডলি বা খুবই আমরা চেষ্টা করি যে অ্যাক্টিভ থাকার, এই জিনিসটা। আচ্ছা না জানা থাকলে জেনে এসে জানানো আর কি। হ্যাঁ ঠিক আছে, এতে লিডেরই ভালো হবে, সে আরো বেশি আপনাদের থেকে সে ইনশাল্লাহ বেশি জানে। ভাই যত কোশ্চেন পাবো তত জানতে পারবো। হ্যাঁ 1 2 3। আচ্ছা আমরা লক করে দিছি হলো তাসমিনা, জিয়াদ ভাইয়ের টিম, রাইয়ান, বোরহান, ইব্রাহিম, আর ইব্রাহিমের টিমে আর কেউ যেতে চান? 1 2 3 4 5 6 আর একজন, আমরা এই টিমটাকে লক করে দিতে চাই। ইব্রাহিম হোসেন নেট টিমে, আর কেউ যেতে চান ইব্রাহিম হোসেনের টিমে? ইব্রাহিম হোসেনের টিমে, ওকে দ্যাটস ফাইন। এবার আমরা জাস্ট 105 বললো তো, 105 চ্যাটে বলেছে 105। ওকে 105, তাহলে আমরা এই টিমটাকেও লক করে দিই। ইব্রাহিম, আমাদের সাইফ হলো মর্নিং ব্যাচের, তো একটু আপনি সাইফ প্লাটিনাম ডিজাইন ফ্যামিলিটা একটু ওরে এইভাবে নিয়ে রেখেন, আর ওরও একটা আইডি নাম্বার আছে, ওইটা একটু জেনে নিন। তো লক। আচ্ছা মোটামুটি এখানে একজন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 07 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10। রায়ান আপনার টিমে তো অনেক। ভাই আমার টিমে তো অনেক, এখন আমার চ্যাটে বলতেছে ভাই আপনি একটু বলেন আমার টিমে নিতে, আমি মানে কনফিউজ। আচ্ছা এটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে? তারপর হলো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা 9 জন। 1 2 3 4 5 6 1 2 3। আচ্ছা আমি এই টিমটা লক করে দিছিলাম, কারণ হলো আপনারা কেউ বলতেছিলেন, দ্যাটস ওয়াই। ওকে 15 25 25 32 32 37, মাত্র 37 37 আর 3 40 40, আর হলো আপনার এখানে কজন আছে? 8 জন, 48 জন। তাহলে 48 জন আমরা খুঁজে পেলাম। এবার চলেন যে আমরা র্যান্ডমলি যারা আরেকজন হলো নিজে ওয়ান ম্যান আর্মি থাকতে চান, দ্যাট মিনস 49 জন। আমাদের তো 49 জন না, আমরা একটু রোল কল করি তাহলে। এবার যদি কেউ আমাকে গালি দেন, আমি জানি ইনশাল্লাহ দিবেন না, যদি দেন
তো নিজেকে নিজে দিবেন। মানে এটা ভালো গালি হইতে পারে, যে দুষ্টু পচা এরকম হইতে পারে। আচ্ছা, মেহেদী হাসান, রোল 7। ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। ভাইয়া আমি অফিসিয়ালে একটু ঝামেলায় আছি, যার কারণে আমি রেসপন্স করতে পারছি না। সামহাউ যে কোনো একটা টিমে আমাকে একটু দিয়ে দিন কাইন্ডলি। রোল 88। 88, ওকে ঠিক আছে। মাহমুদ আলী। রোল 7, রোল 7 আছেন। আমি একসাথে আপনাদের কিন্তু এই যে 2 তারিখ থেকে একদম 7 তারিখের পর্যন্ত প্রেজেন্টটা দেখা দিচ্ছি। রোল 7। ভাই মেহেদি ভাই বইলা গেছিল ওনার নাকি একটা বিয়ে আছে, এই যে ওই জায়গায় গেছে আর কি। রোল 8, রোল 8। জি ভাই আছি। টিম পেয়েছেন? জি ভাই পেয়েছি। ওকে, কোন টিম? টিম পেয়েছেন এবং টিম পেয়েছেন না, জাস্ট টিম মেম্বারের টিম লিডের নাম বললেই হবে, যে তার আন্ডারে। ইব্রাহিম। রোল 9। জি ভাই আছি। টিম? ইব্রাহিম ভাই। 10। আমি রায়ান ভাইয়ার টিমে যেতে চেয়েছিলাম, কয়েকবার বলেছিলাম কিন্তু আমাকে দেয়া হয়েছে কিনা আমি দেখতে পাচ্ছি না। সরি, রোল 10। জি ভাইয়া। ওকে ঠিক আছে, দেখছি। রোল 11। প্রেজেন্ট ভাইয়া। 11 রায়ান ভাইয়ার টিমে। 12। সরি, তাসমিনা মেম্বার আছেন? তাসমিনা, আপনার টিম মেম্বারদের বুঝে পেয়েছেন? আপনার কাছে আজকে নাম, তাদের নাম, কন্টাক্ট নাম্বার পৌঁছে যাবে ইনশাআল্লাহ, ইমেল অ্যাড্রেস সহ। রোল 12, রোল 18। রোল 18। 18। 19। জিয়াদ কারিম। প্রেজেন্ট ভাইয়া। 20। প্রেজেন্ট ভাইয়া। 20। জি, আচ্ছা, আপনি ব্যস্ত আছেন আমি শুনেছি, টেস্ট দিতে যাচ্ছেন, পরে কথা বলে নিব। 20 আর্মি। জি ভাইয়া 20 ভাইয়া, আমি 20 প্রেজেন্ট ভাইয়া। আপনি টিম পেয়েছেন? না ভাইয়া, সরি ভাই, আমি মিস্টেক করে ফেলছি। এখন আমি কার টিমে আপনাকে দিব? আমাকে একটা বেসিক যে টিমে একটা যে কোনো একটা টিমে দেন। মেহেদী ভাইয়ের টিমে দিয়ে দেন ভাই, মেহেদী ভাই ভালো কাজ জানে ভাই। মেহেদী হাসান। ওকে। আচ্ছা, এমন না যে রায়ান কোনো পার্সিয়ালিটি করছে, এটা সহযোগিতা একটা। আমি হয়তো অনেকেরই জানি না, রায়ান যেটা জানে। হ্যাঁ, এটার জন্য। তারপর হলো 21। 21। জি ভাইয়া। 22। আপনি আমাকে ধোকা দিছেন ভাইয়া, আপনার সাথে তো কথা হওয়ার কথা ছিল, আমি ব্যস্ত ছিলাম, আপনাকে আর ফোন দেওয়া হয়নি ভাইয়া। ধোকা দিইনি ভাইয়া, আমি রিয়েলি বলছি ভাইয়া। 23। আচ্ছা, 22 আপনি কোন টিম পেয়েছেন নাকি নিজে নিজে ই করতেছেন? না ভাই, আমি তো কোনো টিম পাইনি ভাইয়া। তাহলে এখন আমি আপনার সাথে কি করতে পারি? ইনসাফ করি? সমস্যা নেই, আপনি যেখানে দেন। ওকে। আপনি আছেন হলো নোবেলের টিমে। 23। 25। প্রেজেন্ট ভাইয়া। প্রেজেন্ট ভাইয়া। কার টিমে আছেন? জিয়াদ করিম ভাইয়া। ওকে। 26 মাহবুব ভাই। 26। 27। জি ভাইয়া আছি ভাইয়া, আমি টিম পাইনি, কিন্তু আমার দুটো কথা বলার ছিল, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। দুইটা কথা, একটা দুইটা হয়ে গেছে তো। না ভাই, আসলে মানে বসে দেখছিলাম, আসলে সবাই সবার টিমে যাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছে মানে কার টিম রেখে কার টিমে যাবো, যারা লিড দিচ্ছে সবাই ভালো। তো আমি আসলে HTML CSS ওয়েব ডিজাইনে আমার কোনো আইডিয়া নেই। আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট মানে করেছি, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, আমার 20 থেকে 22টা অ্যাপস আছে। তো
তো এমন কোন যদি সিআর থাকেন যিনি মানে হয়তো মাঝে মাঝে থাকে না যে তিনি হয়তো টাইম কম দিতে পারবেন, তার একজন হেল্পিং হ্যান্ড হিসেবে দরকার কাউকে তার টিমে, মানে তার অবর্তমানে যদি কোনো কারণে তিনি মিস্টেক করেন, তাহলে এমন একটা কোনো টিমে আমি আসলে যেতে চাচ্ছিলাম। যদি লিড ভাইয়ারা যারা আছেন তারা যদি এই বিষয়ে কিছু বলেন যে তিনি আসলে কাউকে চান কিনা এরকম, কারণ আমি হয়তো জানি না বাট আমি সেটা নিজে শিখে নিতে পারবো। শুনতে পেরেছেন? শুনতে পেরেছেন লিডরা? লিডার হিসেবে থাকতে চাই। হ্যাঁ, লিড যারা আছেন তারা শুনেছেন? জি ভাই শুনেছি। এখন সো কেউ কি নিতে চায় নাকি দেখি। তাসমিনা ভাই আমি শুনি না, আমি একটু দিক গেছিলাম তো। আচ্ছা আচ্ছা, যিনি আছেন যার কথা বলা হচ্ছে তার নাম হলো মাজিদুল ইসলাম। হি ইজ আ অ্যান্ড্রয়েড ডেভেলপার আলহামদুলিল্লাহ, এবং সে অনেক বছর ধরে কাজ করছে HTML CSS এ। সে নতুন, এটা আসলে কোনো কিছুই না, যেহেতু সে একটা জায়গায় কাজ করে, প্রোগ্রামার কাজ করে, তো সে একজনকে নিজেকে নিজে সাপোর্টিভ, আপনাকে একটা টিম, আপনারা যারা টিম লিড আছেন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, মনে করেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন, সে শিখে আপনাকে আপনার ওই গ্যাপটা সে ফিল আপ করে দিবে আপনার টিমের জন্য, আপনার টিম মেম্বারদের জন্য একটা হেল্পিং হ্যান্ড, নিজেও শিখবে আপনার থেকে, এবং আপনাকেও মনে করেন যে কিছু জিনিস অর্গানাইজ করে দিবে। আপনারা দুইজন কোলাবরেট আকারে মানে আপনার টিমটাকে মেন্টরিং করতে পারেন। সো এনিওয়ান হু ইন্টারেস্ট দিস পারসন টু এনরোল ইওর টিম? জি ভাইয়া, আমার টিমে আমার ভাইয়া। আচ্ছা একটা দিয়ে দেন, সমস্যা নাই। মানে বুরহান ভাই আছে, আরো 2-3 জন আছে। ওকে, বুরহানও কিছু বলে নাই, রায়ানও কিছু বলে নাই, সো দিয়ে দিয়েছি। দিলে দিতে নোবেলের পারেন টিমে ভাইয়া। না নোবেল ভাই টিমে তো দিয়েছে। 28। আচ্ছা ভাই ধন্যবাদ। আচ্ছা, মাজিদুল ইসলাম ভাই, আপনি তো জেনেই গিয়েছেন আপনি নোবেলের সাথে আছেন, তো আপনারা দুইজন কোলাবরেট করে ওই টিমটাকে আগায় নেবেন ইনশাআল্লাহ, আশা করি। তো ওই টিমটা ইনশাআল্লাহ আরো বেশি স্ট্রং হবে, যেহেতু দুইটা প্রোগ্রামার পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। দ্যাটস সাউন্ড গুড আলহামদুলিল্লাহ। কাইন্ডলি আমার প্রেজেন্টটা একটু। সরি 26 মাহবুবুর রহমান, আপনি কোন টিম পেয়েছেন মাহবুব ভাই? না, আমি এখন বর্তমানে কোন টিমে সরি টু সে যে যেতে যাচ্ছি না, গেস্ট হিসেবে থাকতে যাচ্ছি। ফার্স্ট অফ অল সবার টিমে একটু অতিথি হিসেবে যাব, দেন আর কি। 28 আছেন? 28 30 30 30 31 31 সঞ্জয় কুমার 31 31 31 35 35 ভাই ইয়েস ভাইয়া, ইয়েস ভাইয়া। আমার এক্সাম ছিল ভাই। আপনি কি কোনো টিম পেয়েছেন? 35? জি ভাইয়া, তাসমিনা আপু। হ্যালো ভাইয়া 31 হ্যালো ফয়সাল ভাইয়া 32 ভাই, আমার এক্সাম ছিল তো সেজন্য আমি কয়েকদিন ক্লাস করতে পারি নাই। কয়দিন বলতে তো অনেক দিন ভাইয়া। আমি কোনো টিম পাই নাই ভাই, আমার একটা টিম দিয়ে দেন। ওকে 32। ওকে, আপনি আছেন হলো মেহেদির টিমে। ওকে ভাইয়া 35 একটা অ্যাবসেন্ট ছিলাম ভাইয়া, এখানে দুটো দেখাচ্ছে। 36 সাব্বির আহমেদ। 37 প্রেজেন্ট ভাইয়া। আব্দুল্লাহ মেহেদী মুইন। হাসান। 37 আব্দুল্লাহ মুইন। জি প্রেজেন্ট ভাইয়া। আব্দুল্লাহ মুইন তো মনে হয় হিসেবে আছেন না, টিম লিড হিসেবে আছেন না? দিয়েছিলাম, আপনি টিম লিড দেন নাই এখনো। আমি মেহেদী হাসান ভাইয়ের টিমে আছি এখন। কি বলেন, আমি আপনাকে টিম লিড দিই? জি ভাইয়া। ভাই ভাইয়াটা ডাকা হয় নাই। হয়তোবা তাহলে সিরিয়াসলি মিস্টেক হয়ে গেছে। আমি সমস্যা নাই, ঠিক আছে সমস্যা নাই। মিস্টেক হয়ে গেছে তাহলে।
ভাইয়ের জায়গা বোরান ভাই নিয়ে নিছে। না ভাই ওই ভুলে ওই যে নোবেল ভাইয়ের ওইখানে পরে মঈন ভাইয়েরও নাম লেখা ছিল বাংলায়, ভুলে পরে আপনি কাইটা দিছিলেন। আচ্ছা ভাই সমস্যা নাই, এখন তো হয়ে গেছে, আমি মেহেদী ভাইয়ের টিমে আছি, সমস্যা নেই, এটাই চলবে। আচ্ছা সরি ভাইয়া। না 39 39 ভাই নোবেল 32 একটু ক্যান্ডি 7 দিয়ে দেন ভাইয়া। 32 সাব্বির কেন? ও আচ্ছা আচ্ছা সরি এক্সাম ছিল। হ্যাঁ হাবিবুর। আচ্ছা জি ভাইয়া। তারপর হলো আপনার 39 42 42 42 42 42 42 আছেন? 42 আছেন? নানির বাড়ি দাওয়াত আমন আজকে। 42 42 আছেন? 42 43 43 43 44 44 44 প্রেজেন্ট পেয়েছেন? প্রেজেন্ট ভাই। পেয়েছেন, টিম পেয়েছেন? জি ভাই। 46 একটু কেমন জানি একটু মানে নেতা নেতা হয়ে গেল না। 46 একটু আপনাদের মধ্যে জোশ খুঁজে পাচ্ছি না। ইব্রাহিম শেখ 46 46 ফয়সাল ভাইয়া, হ্যাঁ বেয়াদবি মাফ করবেন, 43 লেখা প্রেজেন্ট দিছে, কেউ মেবি বলেনি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেয়াদবি কেন হবে ভাইয়া? আপনি বলছেন সমস্যা সিআর এর, আমি তো চিকেন না এটা। সমস্যা নেই, ওর নেটওয়ার্ক প্রবলেম থাকতেই পারে, আমি বলেই দিছি। সিআর তো আরো দুইজন আছে। ভাইয়া মাত্র আসছে আমার কাছে। 44 আগামীকাল তো ছিলাম। আগামীকালকে ছিলেন, তাহলে কেন নাই হাসিবুর? ভাই আগামীকাল কেমনে ছিল? হ্যাঁ আগামীকালকে আসলে কেমন? গতকালে না ছিল ভাই। আচ্ছা 47 47 প্রেজেন্ট ভাইয়া। টিম পেয়েছেন? টিম পেয়েছেন? জিয়াদ করিম ভাইয়ের টিমে ভাইয়া টিম পেয়েছি। 49 49 49 49 49 নূর ইসরাফ তিবা 49 তিবা 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 আছেন? 49 49 49 49 প্রেজেন্ট ভাইয়া 49 প্রেজেন্ট 49 ভাইয়া প্রেজেন্ট আছি জি ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনতেছি। 50 সাইফুল বারিস 50 ভাইয়া প্রেজেন্ট ভাইয়া। টিম পেয়েছেন? প্রেজেন্ট ভাইয়া। টিম পেয়েছেন? জি জি জি। 51 ভাইয়া আছে। জি ভাইয়া সরি। ভাইয়া কালকে আমি ছিলাম ভাইয়া, একটা কথা ছিল, কালকে আমি ছিলাম কিন্তু ওই যে নেটওয়ার্কের জন্য প্রেজেন্ট দিতে পারিনি। সিআর ছিলেন? সিআর ভাই এখন চ্যাটে দিছিল, কোথাও বলছিলেন ভাই আমাকে? না না চ্যাটে দেওয়ার তো স্কোপ পাই নাই, মানে নেট যে চলে গেছে আমাকে এরপর আর আসেনি। আচ্ছা বলে নাই ভাই, আমি তো জানি না তাহলে। আজকে সকালে নেট আসছে, আমাকে কোনোভাবে ইনফর্ম করেনি। 52 প্রেজেন্ট ভাইয়া। আপনি আপনার টিম বুঝে পেয়েছেন? হ্যাপি? ইউ আর হ্যাপি? জি ভাই। আরে ভাই রে আপনি খুশি রে ভাই? জি জি। 53 প্রেজেন্ট ভাইয়া। ইসরাত আপনি আপনার 53 টিম পেয়েছেন? জি ভাইয়া তাসমিনা টিম। 54 54 ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ফয়সাল ভাই। ভাই এখন নাম ডাকতেছে ভাই, একটু পরে বল। হ্যাঁ ভাই আমি 54 প্রেজেন্ট ভাই। ভাইয়ার মেবি নেট প্রবলেম হয়েছে, একটু ওয়েট করেন। আমি তো ভাবছিলাম যে আমার নেটটা নিয়ে চলে গেল।
রায়হান ভাই আছেন? জি জি ভাই আছি। ভাই ফয়সাল ভাইয়ের একটা ফোন দেন। ফসল ভাইয়ের ফোন দিব? হ্যাঁ, ওনার নেট চলে গেছে। আপনি বাকি প্রেজেন্টের এগুলা লেখা রাখেন, হয়তো বা নাও আসতে পারে। আচ্ছা আমি ফোন দিচ্ছি। আচ্ছা আমি ফোন দিই। কল কেটে দিয়েছে ভাই। ও, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, তাহলে আসতেছে মেবি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই যে ট্রাই করতেছে মনে হয়। জি ভাই বলেন। টিম ভিত্তিক কি আলাদা আলাদা গ্রুপ খোলা হবে নাকি? হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ খুলে দেবো আলাদা আলাদা। জি জি বলেন। আচ্ছা আরেকজনের ভাই মাইকটা একটু অফ করবেন ভাই, শুনতে পাচ্ছি না আমি। ইশতিয়াক ভাই মাইকটা অফ করে দেন। হ্যাঁ আপু এখন বলেন আপু। আমি রোল 74, জি তো মেহেদী ভাইয়ের টিমে যদি আমাকে একটু লিড দিতেন ভালো হতো। আচ্ছা আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, বলে দিচ্ছি। যদি আর কি ভাইয়া বেশি লেট করে আমি তাহলে লিভ নিয়ে নিতে পারি একটা বাজলে, তাই আর কি বলে রাখো। ওকে ওকে, এখন তো একটা বাজতে অনেক দেরি আপু। তাও বললে হয়। আচ্ছা ভাই বলেন ভাই বলেন। ভাই ওই এলইডিপির ওয়েবসাইটে কি ঢুকতে পারেন? না ভাই ওটা সার্ভার এরর আছে। ও না, ওই একবার ওই সিলেবাসটা যদি পেতাম আর কি ভালোই তো। আমি আমার সিলেবাস দেওয়া আছে তো ভাই গ্রুপে, ফেসবুক গ্রুপে যান দেখেন একটা মেগা লিংক দেওয়া আছে। মেগা লিংকে আছে, দুইটা মেগা লিংক দেওয়া আছে ফেসবুক গ্রুপে। একটার মধ্যে হলো যে আমাদের যে ডকুমেন্টগুলো থাকে ওইটা, আরেকটা আছে সিলেবাস, আর একটু পিছিয়ে আছে। একটু স্ক্রল করেন, ও আচ্ছা জাস্ট আমার পোস্টগুলো একটু খুঁজে দেখেন, ফিল্টার করে তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। রায়হান ভাই, জি ভাই ভাই মানে গ্রুপ কি মানে যারা যারা মানে নিজ ইচ্ছা চয়েস করা যায় নাকি? আচ্ছা এক মিনিট। অ্যাকচুয়ালি এমন ইম্পর্টেন্ট না। হ্যালো আসসালামু আলাইকুম। যার হেল্প লাগবে তার মেসেজ দিলে আপনার হেল্প যে কেউ করবে, যারা পারে। টিম লিডার যে অ্যাকচুয়ালি সব পারবো এমনও না। টিম লিডারটা অ্যাকচুয়ালি সেট করছে যা তার স্কিলটা টিমে সবার চেয়ে একটু বেশি। আচ্ছা 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 রাকিব, হ্যালো। আচ্ছা আপনি তো গ্রাফিক্স না আপনি? জি ভাইয়া। আচ্ছা আপনি তো মানে ফিগমাতে মনে হয় কাজ করতেছেন মনে হয় অনেক আগে থেকে, না? অনেক আগে থেকে আমাদের ফিগমা ধরছে 15 দিনের মতো। আচ্ছা ফিগমা সময় একটু বলো আপনার মানে এক্সপেরিয়েন্সটা কেমন, ফিগমা কেমন লাগতেছে মানে যদি কম্পারিজন করি অন্যান্য অ্যাপস গুলোর সাথে? আপনারা যদি ফিগমার যে ডিজাইনটা, এই ডিজাইনটা ছাড়া যদি শুধু ফিগমা না আরো ফিগমা রিলেটেড আরো অনেক সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো দিয়ে যদি আপনারা ওয়েব ডিজাইন করেন তাহলে আপনাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে, কারণ এখানে আপনার ইউআই, আপনি ইউআই এর কথা বলছেন, ইউআই ডিজাইন নাকি এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে। ফিগমার ডিজাইনটা আমার থেকে বা ডিজাইন নিজে ডিজাইন করে করেন তাহলে আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে। আপনার এখানে সব লেন্থ, হাইট, ওয়েট, আচ্ছা আমি কালার কোড দেওয়া থাকে, কপি করে নিবেন আর বসাবেন। রায়ান কিছু বলবেন? জি আমি প্রেজেন্টটা নিব এখন, ফয়সাল আসতে পারতেছে না, আমি প্রেজেন্টটা নিব এখন, ফাইলটা ওপেন করে নিই আমি। আচ্ছা রাকিব একটু থাকেন, পরে কথা বলবো না? ওকে ভাই। সাইফ তো পুরো অফিশিয়ালি ঢুকে গেছে, আমি তো চিন্তা করতেছি আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচটা ট্রেনার শিফট করছে, অন্য ট্রেনার দিছে আবার রাতে 8টা থেকে। আমার তো এখানে অফিশিয়ালি ঢুকায় নাই, অফিশিয়ালি ঢুকাইলে তো একটা রোল পাইতাম। তো কি 50 ক্লাস হবে? 50 ক্লাসে তেমন ইম্পর্টেন্ট কিছু কভার করতে পারবে না। আচ্ছা ভাই গ্রাফিক্স ডিজাইনের নতুন কোর্স আছে নাকি? হ্যাঁ ফয়সাল ভাই বলতে পারবে, আর আমার জানা মতে এখন আর খুলবে না। এখন তো সার্ভারই অফ, আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? সার্ভার অফ আছে। আচ্ছা আচ্ছা রাকিব সমস্যাটা ভাই ফয়সাল। আচ্ছা রাকিব ভাই
ভাই প্রেজেন্ট শিটের কি এডিটের অপশন আপনাকে দিছে এডিট করার জন্য কি পারে তাহলে আমাকে আমাকে আমরা ভাই viewer। আচ্ছা আমাকে ভাই বলো প্রেজেন্ট নিয়ে নিতে তা আমি নিব কিভাবে পরে যতটুকু ডাক আছে তারপর থেকে আপনি রোল কল করে আসেন, ভাই আপনি লিখে নেন, লিখে নেন। নাম আর প্রেজেন্টে লিখে নেন, রোল নাম্বার আর প্রেজেন্ট হলে প্রেজেন্ট, না হলে ব্ল্যাঙ্ক রাখেন। আচ্ছা রায়ন ভাই শিট শেয়ার করে আপনি সবাই তো রোল জানে, তো যে পর্যন্ত হয়েছে 45 পর্যন্ত মনে গেছে, তারপর থেকে টাকা শুরু করেন। 52 পর্যন্ত মনে গেছে, 53 পর্যন্ত হয়েছে 54 পর্যন্ত গেছে। 53 পর্যন্ত হয়েছে। আচ্ছা আমি নিতে পর থেকে ভাই 53 পর্যন্ত হইছে। আচ্ছা 54 থেকে নিতে বলছে আমাকে ভাই, 54 থেকে নিতে বলছে। স্ক্রিন শেয়ার করে ওটা করতে থাকেন। হ্যাঁ হ্যাঁ 1 মিনিট। সাইফ আমি তাহলে ফয়সাল ভাইরে বলি, দেখি কি বলে, রাতে ফোন দেবেন। কি তুমিও ঢুকবা? দেখি কি হয়। আর ভাই ঢুকে যাও, আমার গ্রাফিক্সের থেকে ওয়েবের প্রতি আকর্ষণ অনেক বেশি। আচ্ছা রাকিব, হ্যালো, আচ্ছা এই ফিগমাটা কি ওপেন সোর্স নাকি? এটা ফিগমাটা ফিগমা ওপেন সোর্স। হ্যাঁ ওপেন সোর্স। ডাউনলোড এটা কি না না এটা কি আপনাদের কোনো লিমিটেশন আছে? আচ্ছা কি 54 আছেন? 54 আছে ভাই। 55 55 আচ্ছা 56 56 আছে। ওকে 57 হ্যাঁ 57 রায়ান 57 প্রেজেন্ট। ওকে আচ্ছা আপনারা কি টিম পেয়েছেন? 54 টিম পেয়েছেন? 56 হ্যাঁ 56 পেয়েছি ভাইয়া। 54 পেয়েছেন? 54 57 পেয়েছেন? আমি এটা পরে ডিসকাস করে নেব ভাইয়ের সাথে। হ্যাঁ আচ্ছা তাহলে আমি পান নেই, আমি লিখে রাখতে হবে। লিখে নেব। আচ্ছা তারপরে ছিল যে 58 ভাইয়া 58 এর কারেন্ট চলে গেছে মাত্র। আচ্ছা 58 কারেন্ট চলে গেছে। আচ্ছা উনি কি টিম পেয়েছে? হ্যাঁ জিয়াস করিম ভাইয়ার গ্রুপে আছে। ওকে ওকে 62 62 প্রেজেন্ট জিয়াদ কারিম। হ্যাঁ টিম পেয়েছিস জিয়াদ কারিম। ওকে এই 63 প্রেজেন্ট ভাইয়া, জিয়াদ করিম ভাইয়ার টিম পেয়েছি। ওকে ওকে ঠিক আছে 63 দেন হলো যে 67 67 67 67 68 68 প্রেজেন্ট ভাইয়া, ভাইয়া আমি গতকালকে একটু প্রবলেম কারণে ভাই প্রেজেন্ট দিতে পারিনি, একটু গতকাল প্রেজেন্ট দিতে বলেন ভাইয়া কাইন্ডলি। গতকাল কি আপনি ক্লাস করেছেন? ভাইয়া আমার একটু বাসায় প্রবলেম কারণে আমি জয়েন করতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা টিম পেয়েছেন? জি ভাইয়া। ওকে 70 তো আমি নিজে 71 70 আছে 71 71 71 প্রেজেন্ট আছে ভাইয়া। হ্যাঁ টিম পেয়েছেন ভাই? জি ভাইয়া টিম পেয়েছি, আমি হচ্ছে বোরহান ভাইয়ের টিমে আছি। 73 73 জি ভাইয়া 73 টিম পেয়েছেন? হ্যালো টিম পেয়েছেন আপনি? জি ভাইয়া আমি আপনার ওকে ওকে 74 হ্যাঁ ওই যে আমি 74 প্রেজেন্ট। মেহেদী ভাইয়ের টিমে দিলে ভালো হয়। মেহেদী ভাইয়ের টিমে ওকে। আর ভাইয়া 3 না 4 তারিখে আমার প্রেজেন্টটা আমি মিস করে গিয়েছিলাম, দিতে পারিনি, কিন্তু ক্লাসে ছিলাম পুরোটা। আচ্ছা ওইটা একটু ওইটা এখন ওইটা আমি তো এখানে দিতে পারবো না, কারণ এটার এডিটের আমার কাছে নাই। ঠিক আছে আমি ভাইকে বলে দিব না। কবে বলছেন? 3-4 তারিখ না? 3 কিংবা 4 তারিখ। ওকে একদিন আমার হঠাৎ প্রেজেন্টটা দিতে মিস হয়ে গেছে, সরি। রায়ন ভাই, জি ভাই।
36। 36 30 জি, এটা একটু দিয়ে দেন, আমি একটু মিটিং আছে তো একটা। 36 ওকে, আমি দিয়ে দিচ্ছি। টিম পেয়েছেন আপনি? না না, টিম আমি জানি না কার টিমে, আমি তো আপনার টিমে জয়েন করতে চাচ্ছিলাম, আপনার টিমে নিয়ে নেন আমারে, ঠিক আচ্ছা আছে? টিমের শীটটাও আমাকে আচ্ছা দেখি, শীট 2 আমার কাছে আছে 36। আমার 36, আমার টিমে নিয়ে আচ্ছা নেন। রায়ান, জি রায়ান জি ভাই। ওই ফয়সাল ভাই তো মনে হয় আজকে আসবে না নাকি? না না না, আজকে আসতে পারছে না। ওকে ওকে, আর তো কোনো কাজ নেই, আমি আজকে লিভ নিই তাহলে। আচ্ছা আপনি প্রেজেন্ট দিয়েছেন ভাই? হ্যাঁ প্রেজেন্ট শেষ আমার। ওকে ওকে, তাহলে লিভ। তাহলে লিভ দিস, হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ রায়হান, হ্যাঁ তাহলে আমরাও দিই। আচ্ছা রায়হান, জি ভাই বলেন। আমারে তাহলে তোমার টিমে দিয়ে দাও, হ্যাঁ? ভাই আমার টিমে দেওয়া যাবে না, হয়তো বা মেহেদী ভাই বা নোবেল ভাই এদের টিমে দেওয়া যাবে, আমার টিম লক করে দিয়েছে ভাই। আমি তো আগে বলে রাখছিলাম। বলে রাখছেন ভাই, এটা তো যারা যারা চয়েস করছে তাদেরকে নিয়ে নিছে 9 জন। এখন আমার টিমে হিউজ মানুষ ছিল, নিতে চাচ্ছে, এখন সবাইকে নিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, একটা দিয়ে দেন একটা টিমে। আচ্ছা আমি লিখে দিই, টিম পাইনি। রান ভাইয়া, জি ভাই। 5 তারিখে তো আমি প্রেজেন্ট ছিলাম, আপনার আমার প্রেজেন্টটা মিস হয়ে গেছে। কত রোল আপনার? 25। আচ্ছা আচ্ছা, আমি রোলটা শেষের দিকে জয়েন করছিলাম ভাই, আমি ঢাকা গেছিলাম তো এই জন্য আর কি, শেষের দিকে জয়েন করা হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে রায়হান, তাহলে লিভ নিলাম। ওকে ওকে ভাই নিন। আচ্ছা এরপরে রায়হান? হ্যাঁ হ্যাঁ ভাই নেন, সমস্যা নেই ভাই নেন। আচ্ছা ঠিক আছে। 75 আছেন? 75 75 রেহান ভাই, আমি আপনার টিমে আছি। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। 77 77 77 আচ্ছা 79 ভাই 78। ও আচ্ছা সরি 78 হ্যাঁ আসি ভাই, পাইছি ভাই, টিম পাইছি। 79 79 কাউসার আহমেদ। 79 তো বলা হয়েছে ভাইয়া আপনাকে, অন্য চলে গেছে বাসা। টিম পেয়েছে, উনি টিম পেয়েছে? না ও টিম বলেনি, আপনার টিমে যেতে চাইছিল। আচ্ছা টিম পায় না। দেন 79 80 80 জাহিদুল ইসলাম তানভীর 80 82 82 83 জি ভাই, রায়হান ভাই আছি। 82 রায়হান ভাই 82 আছি। ওকে টিম পেয়েছেন? জি ভাই। টিম পেয়েছেন? জি ভাই, আপনার টিমে ভাই। ওকে আচ্ছা 83 প্রেজেন্ট ভাইয়া, টিম পেয়েছি। ওকে 84 84 84 85 85 প্রেজেন্ট আছে ভাই। টিম পেয়েছেন আপনি? আর রায়হান ভাই, আমি 4 আর 5 তারিখে ক্লাসে ছিলাম, কিন্তু ওই প্রেজেন্ট দেওয়ার সময় আমার নেট প্রবলেম ছিল, তো আমি একজন সিআরকে জানাইছি এটা। 4 আর 5 তারিখে উনি আজকের কথা বলছিল, তো আজকে তো আর ফয়সাল ভাই নাই, তো একটু যদি নোট ডাউন করে রাখতেন। আচ্ছা 4 10 হলো যে 86 আচ্ছা 86 নাই 87 বুরহান এদিন ভাইয়া প্রেজেন্ট ভাইয়া আছে। 88 88 88 89 89 প্রেজেন্ট ভাই। টিম পেয়েছেন? জি আছি, টিম পাইনি। টিম পান না। ওকে টিম 80 89 92 88 আর 84 চ্যাটে দেখলাম রোল দিয়েছে। 88 আর 82 84 84 আচ্ছা 84 দিয়ে দিচ্ছি। ওনার কি টিম পেয়েছে একটু জিজ্ঞেস করেন। 84 টিম পেয়েছেন? অনেক আগে 40 মিনিট আগে ওরা রোল দিয়ে গেছে দেখলাম। আচ্ছা এটা শুধু 84 আর কি দিয়েছে জানি বললেন? 88 ওকে ওকে আচ্ছা দিয়ে দিয়েছি। 92 প্রেজেন্ট আছি। ওকে টিম পেয়েছেন? টিম পেয়েছি হ্যাঁ। 93 93 ভাই আছি, ওই যে ফয়সাল ভাইকে বলছিলাম যে একা শিখতে চাই। আচ্ছা ঠিক আছে। 94
প্রেজেন্ট ভাইয়া। টিম পেয়েছেন? না ভাইয়া, টিম পাইনি। আচ্ছা, তারপর হচ্ছে 95 95 জি ভাইয়া, প্রেজেন্ট। টিম পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, টিম পেয়েছি, না, ইব্রাহিম ভাইয়ের টিমে আছে। ওকে তো ভাই এখন আমি লিভ নিলাম। হ্যাঁ, ওকে ভাই, ওকে না 96 থ্যাংক ইউ। 96 প্রেজেন্ট। প্রেজেন্ট টিম পেয়েছেন? জি। ওকে, এই তারপর হচ্ছে 98 98 98 তার 100। 98 আছে। আচ্ছা, 98 আছে 98। এই মেসেজে বলছে যে 98 আছে, উনি কি মাইক্রোফোন প্রবলেম। আচ্ছা, টিম পেয়েছে নাকি একটু দেখুন তো। এটার বিষয়ে কিছু বলে নাই কিন্তু। ওকে, আচ্ছা কেউ চ্যাটে বললে একটু আমাকে বলে দিন, কারণ আমি দুইটা স্ক্রিন অন করতে পারতেছি। টিম পায় নাই ভাই। টিম পাই নাই? পাই নাই। ওকে, 99 99 100 100 আছি ভাই। টিম পেয়েছেন? জি ভাই, মেহেদী হাসান ভাইয়ের। ওকে, 101 101 101 104 104 প্রেজেন্ট ভাইয়া, টিম পেয়েছি। 105 প্রেজেন্ট ভাইয়া, টিম পাইছি ভাইয়া। 106 106 প্রেজেন্ট ভাইয়া, টিম পেয়েছি। ওকে, 107 প্রেজেন্ট ভাইয়া, টিম পেয়েছি। 108 108 108 100 109 আচ্ছা, 100 এর নামাজে গেছে। Then হলো যে 100 110 110 ভাইয়া, রায়হান ভাই, আমি আছি 101। 100 মাইক্রোফোনের প্রবলেম। ওকে, টিম পেয়েছেন আপু? আপনার টিমে ওকে ওকে, 100 110 101 দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি আপু, দিয়েছি। 110 112 100 সরি 111 আচ্ছা, 1 মিনিট পাশাল ওখান দিয়ে। হ্যালো ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ হ্যাঁ, হোস্টে আছি ভাই। আপনি তো ওই যে শীট ছিল, ওটা তো আমার এডিট করার অপশন নেই, আমি নোট ডাউন করতেছি ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ ভাই, জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, মানে যারা কি টিম পেয়েছে তাদেরকে? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, 100 কততে ছিলাম জানি? 111 111 112 প্রেজেন্ট ভাই। টিম পেয়েছেন ভাই? ও, আপনাকে লিডে আছে। 112 কি টিম পেয়েছেন ভাই? হ্যালো ভাই, আমাকে বলতেছেন? জি, 112 না আপনি? জি টিম পেয়েছেন ভাই? জি, লিডে আছি ভাই। ও আচ্ছা, আপনার লিডার। Leader। ওকে ওকে, এখানে লেখা নেই লিডার, তাই। আচ্ছা, 100 13 প্রেজেন্ট ভাইয়া। টিম পেয়েছেন আপু? হ্যাঁ বলেন ভাই। ওকে, 114 114 114 115 115 115 116
160 হ্যাঁ আছি আমি। টিম পেয়েছেন ভাই? আচ্ছা, হ্যাঁ 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 টিম পেয়েছি। আর ওই যে 5 তারিখে আমি ক্লাসে ছিলাম প্রথম দিকে, তো পরবর্তীতে আমার পরীক্ষা ছিল তো চলে গেছিলাম, তো ওইটা ওই যে গুগল ডকে আমি লিখে দিছি ওকে ওকে কারণটা। ওকে, সমস্যা নেই। আচ্ছা ওইটা আমি করে দিচ্ছি, মুছে দিয়েছি, কারণ আমরা 7 তারিখ থেকে নোট ডাউন করবো, তো আমি ওটা লিখে দিচ্ছি এখানে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ভাইয়া 108 প্রেজেন্টটা দেওয়া হয় নাই। 108 এই আমরা বলতে পারি নাই। হ্যাঁ আর টিম পেয়েছি। ওকে। আচ্ছা 117 প্রেজেন্ট বোরহান ওকে। 118 118 118 ওকে। কারো রোল মিস গেছে? ভাই 39 দিছিলেন, আমি দিয়ে যাইতে পারি নাই। 39 ওয়েট একটু 39 আমি দেখে নিচ্ছি। 39 হ্যাঁ প্রেজেন্ট দেওয়া আছে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই 88 প্রেজেন্ট দিয়ে দিয়েছি, সমস্যা নেই ভাই। কোনো গ্রুপ দিয়েছেন ভাইয়া? জি ভাই, কোনো গ্রুপ? কোনো গ্রুপ আপনি পান নাই না? না আচ্ছা আমি তো বলেছিলাম ফয়সাল ভাইরে। আচ্ছা আমি এখানে লিখে দেই টিম পাইনি, ঠিক আছে আচ্ছা ভাই। সমস্যা নাই, ফয়সাল ভাইকে বলেছিলাম আমি। হ্যাঁ অনেক আগে ফয়সাল ভাই বলেছিলাম। বলছে যারা যারা টিম পায়নি তিনি দিয়ে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। আর কেউ আছেন? রায়ন ভাই, জি ভাই। ভাই ওই যারা টিম লিড করবে তারা কি আলাদা মেসেঞ্জার গ্রুপ খুলবে? যারা টিম লিড করবে তারা আলাদা মেসেঞ্জার গ্রুপ খুলবে, তারা আলাদা গুগল মিট হোস্ট করবে, সেটা টিমদের জন্য থাকবে। তো ওইখানে তারা টাইম দিয়ে দিবে টিম, যারা মানে টিম মেম্বারদেরকে, এবং আর কি হ্যাঁ আর তাদের কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ এইগুলাই না, ঠিক আছে। হ্যাঁ মানে এইগুলো আমি ভাই দিয়ে দেবে বলছিল আর কি। আচ্ছা আপনি টিম লিডে আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা টিম লিডে থাকলে সমস্যা নাই, আমার সাথে ওটা ভাই শেয়ার করে রাখতে একটা টিমের আমি। আচ্ছা যারা যারা টিম লিডার আছেন তারা তাদেরকে আমি মেসেঞ্জারে নক দিব, ঠিক আছে? আমি সবাইকে নিয়ে একটা গুগল মিট পোস্ট করব, তো ওইখানে আপনাদের রোল অনুযায়ী আমি নোট ডাউন করে আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ভাই সন্ধ্যার পর করলে ভালো হয়, বিকেলে কাজ আছে তো। ওকে নো প্রবলেম, রাতের দিকেই করব। আচ্ছা ভাই ঠিক আছে। জি ভাই। রায়ন ভাই আমি তো আপনার তো খুবই নবীন এবং কাঁচা, এখন আমার আগে ট্রেনিং শুরু করে দিলে ভালো হতো। আগে ট্রেনিং শুরু করলে আপনি কি আমার টিমে আছেন? জি ভাই, একেবারে সবার আগে 3-4 বার বলছি, তারপর ঢুকতে পারছি আপনার টিমে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি শুরু করব। আজকে তো ক্লাস হয়নি, বাকি ক্লাসগুলোতে তো কোনো প্রবলেম আছে আপনার? মানে আমি একদমই বেসিক নাই ভাই, মানে আমি দেখা শুধু ফাইলটা ডাউনলোড করছি, এই যে কোডিং সফটওয়্যার ডাউনলোড করছি, এখন ওই ভিডিও দেখতেছি আর কি। আপনি যদি আমার একটু হালকা পাতলা প্রথম থেকে বুঝাইতেন তাহলে আর কি আমার জন্য আর কি ভালো হতো। আপনি যখন সময় পাবেন আমি তখনই সময় দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেব। আমরা লিভ নেব এখন? হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন, লিভ নিয়ে নেন। 82 ভাই আমার রুলটা আপনি লিখে। 82 জি ভাই। ওকে আপনিও তাও আচ্ছা ঠিক আছে, ওকে নোট ডাউন করে আসছে। ঠিক আছে সবাই লিভ নিতে পারেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ভালো থাকেন।